ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत्। मूखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरु दिनतारिणे श्रीचैतन्य ঈশ্বরম। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি ভক্তি বৈভব ক্লাসে। তৃতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায় আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা বিদুর এবং উদ্ধব সংবাদ আমরা শ্রবণ করছি। এভাবে বিদুর পরিভ্রমণ করতে করতে আহ তার দেখা হয়েছে উদ্ধবের সাথে। আর উদ্ধবের কাছে তিনি জিজ্ঞেস করেছেন বিভিন্ন বিষয় সম্বন্ধে, বিশেষ করে যদু বংশের যারা রয়েছে তারা কেমন আছে এবং বিশেষত ভগবান কৃষ্ণ কেমন আছেন। তার উত্তর দিতে গিয়ে তিনি ভগবান কৃষ্ণের আবির্ভাব, সমস্ত লীলা সমূহ বর্ণনা করেছেন। তারপরে তিনি বর্ণনা করছেন কিভাবে ভগবান কৃষ্ণ তিনি দ্বারকা পরিত্যাগ করে সরস্বতী নদীর তীরে প্রবাসে এসে সেখানে অবস্থান করছেন। আর সেখানে তিনি কি করছেন, সেখানে তিনি আহ, তার আগেই তিনি উদ্ধবকে বলেছিলেন কোথায় যাওয়ার জন্য, বদরিকা আশ্রমে যাওয়ার জন্য। কিন্তু তিনি বদরিকা আশ্রমে না গিয়ে আগে প্রথমে ভগবান কৃষ্ণ যেখানে রয়েছেন সেখানে এসেছেন। আর সেখানে যখন আসেন তিনি দেখতে পান ভগবান কৃষ্ণ তিনি একটা অশ্বত্থ বৃক্ষের নিচে অবস্থান করছেন। আর ভগবান কৃষ্ণ উদ্ধবকে জ্ঞান প্রদান করেন। আর সেখানে মৈত্রেয় ঋষি এসেও উপস্থিত হয়। তো এটা ছিল আমাদের কতদিনকার আয়োজন। আমরা এতটুকু পর্যন্ত আহ কি করছিলাম, অধ্যয়ন করছিলাম কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব এবং মৈত্রেয় ঋষির সাথে মিলিত হন। আর সেখানে উদ্ধব ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে স্তুতি এবং প্রার্থনা নিবেদন করেন। যে তিনি কি প্রার্থনা নিবেদন করেন, তিনি প্রার্থনা নিবেদন করেন আমার অন্য কিছুর প্রয়োজন নেই, ধর্ম অর্থ কাম মোক্ষ এই সমস্ত কিছুর প্রয়োজন নেই, আমি আপনাকে প্রাপ্ত হয়েছে এতেই যথেষ্ট। কিন্তু আমার একটাই খেদ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার কার্যাবলী সম্বন্ধে মানুষ বিভ্রান্ত। আচ্ছা, মানুষ এমনিতেই নাস্তিক, আর আপনার কার্যাবলী সেই সমস্ত কার্যাবলী যা বিমোহিত কর, এমনকি শূদ্রদেরও বিমোহিত করে, দেবতাদেরকেও বিমোহিত করে, আর সাধারণ মানুষকে তো বিমোহিত করবে। তাই দয়া করে আপনার এই রহস্যের জ্ঞান আমাকে ব্যাখ্যা করুন। এভাবে তিনি তার প্রার্থনা শেষ করেছেন। এখন আমরা দেখব 19 থেকে 22 নম্বর শ্লোকে কিভাবে ভগবান থেকে শ্রবণের পর উদ্ধব বদরিকা আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। তারপর বিদুর উদ্ধবের কাছে আধ্যাত্মিক জ্ঞান প্রার্থনা করলেন। কিন্তু তিনি মর্যাদা ব্যতিক্রম এড়ানোর জন্য উদ্ধব বিদুরকে মৈত্রেয়ের কাছে প্রেরণ করেন। আর ভগবানের অন্তর্ধানের পরে উদ্ধব কিভাবে আচার্যের ভূমিকা পালন করলেন সেটা আমরা দর্শন করব। আর উদ্ধবের নিকট হতে বিদুরের শ্রবণ ও তৎপরবর্তী তার ভ্রমণ এই সম্বন্ধে আমরা জানতে পারবো। আচ্ছা, তো 19 থেকে 22 নম্বর শ্লোকে আমরা দেখবো কি উদ্ধব বদরিকা আশ্রমের উদ্দেশ্যে রওনা শুরু করেছেন। ভগবান কৃষ্ণের অন্তর্ধান পর্যন্ত তিনি অপেক্ষা করেননি, ভগবান কৃষ্ণ থেকে আদেশ পেয়েছেন, সেটা আগে চলে গেছে। ইত্যাবেদিতায় হরদায় মह्यं সা ভগবান পরঃ আদিদেশারবিন্দাক্ষ আত্মনঃ পরমং স্থিতিম। অনুবাদ। ধন্যবাদ। আমি যখন পরমেশ্বর ভগবানকে আমার হৃদয়ের বাসনার কথা বলেছিলাম, তখন কমল নয়ন ভগবান আমাকে তার অপ্রাকৃত স্থিতি সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। হুম। আত্মানঃ পরমং স্থিতিম। যখন হৃদয়ের কথা, হৃদয়, হৃদয় শব্দের অর্থ হচ্ছে কি হৃদয়ের অন্তঃস্থল থেকে তিনি প্রার্থনা নিবেদন করছিলেন।
আর তখন কি করছে ভগবান, এটা তো উত্তর দিচ্ছেন। কোনো কোনো মহাত্মারা বলেন যে ইয়া তো একটা ভজন আছে, হিন্দিতে একটা ভজন আছে না, কারণ कहता है ভগবান सुनता नहीं है, কি যে কারো মনে আছে এটা? কান कहता है ভগবান শুনতে নেই, তারপর লাইন কি? উম, বাংলা অর্থটা হচ্ছে হৃদয় দিয়ে যদি কেউ ডাকে তাহলে শুনবে। কৃপা মাতার মনে আছে? হরে কৃষ্ণ প্রভু, মানে দ্বিতীয় লাইনটা আর কি প্রভু, যে দ্বিতীয় হ্যাঁ, লাইনটা বল, ওইটা দ্বিতীয় শুনে লাইনটা মনে আছে আপনার? কৃষ্ণ দর্শন তো দেঙ্গে কবি না কবি। না না, এটা নয়, আরেকটা লাইন এটা। এখানে বলছে যে হৃদয় দিয়ে ডাকলে শুনবে, শুনবে না কেন? আমরা হৃদয় দিয়ে ডাকতে পারছি না, ওই কারণে শুনছে না। ওই জন্য জপের ক্ষেত্রেও জপের তিনটা দ্বারের কথা বর্ণনা করা হয়। একটা হচ্ছে দেহ, একটা হচ্ছে মন, আর একটা হচ্ছে হৃদয়। বুঝছে? দেহ দ্বারটা কখন বন্ধ থাকে? যখন দেখা যাচ্ছে আমি জপ করছি কিন্তু ঘুমাচ্ছি, তখন দৈহিক দ্বারটাই বন্ধ, অন্য দ্বারগুলো খোলার কথা তো আসেই না। আর কেউ জেগে আছে কিন্তু মনটা ভিন্ন জায়গায় ঘুরছে, তাহলে মনের দ্বারটা বন্ধ। আচ্ছা, দেহের দ্বারটা খুলেছে কিন্তু মনের দ্বারটা বন্ধ। আর হৃদয়, হৃদয় মানে কি? হৃদয়ের দ্বারটা কি? আমি কি চাই? আমি ভালোভাবে জপ করছি, শুনছি, ঠিক আছে, আমি কি চাই? আমি কি কৃষ্ণকে চাই নাকি কৃষ্ণের শক্তিকে চাই? ঠিক আছে। ওই জন্য শিলা প্রভুপাদ তিনি প্রথম স্কন্ধের তাৎপর্যে, যেখানে কিসের কথা আছে, কুন্তিদেবের প্রার্থনা রয়েছে, সেখানে জন্ম ঈশারিয়া সিত শ্রীভি এদমানো মদোপমান নৈব অর্হতি অবিধাতুম বৈ ত্বম আকিঞ্চন গোচরা। এই শ্লোকটার তাৎপর্যে প্রপাত লিখছিলেন, যে মানুষ ধনমদে, শিক্ষা মদে, তারপর হচ্ছে কি ঐশ্বর্য মদে মত্ত, সেই ব্যক্তি হে কৃষ্ণ, হে গোবিন্দ এভাবে আত্মনাদ সহকারে ডাকতে পারে না ভগবানকে। কারণ তিনি কেমন? তিনি আত্মতুষ্ট। আমার ভগবানকে কিসের প্রয়োজন অতটা? ভগবান ঠিক আছে, ভগবান আছে বিদায় কি হয়, মানুষ আমাকে ধার্মিক বলে মনে করে, এই জন্য ভগবানকে ডাকা প্রয়োজন। আসলে এই যে ভগবানকে আমার প্রয়োজন, এটা উপলব্ধি করাটা খুব জরুরি। আর যখনই আমরা উপলব্ধি করি যে আসলে কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই যিনি আমাকে রক্ষা করতে পারেন, তখন হৃদয়ের দ্বারটা খুলে যায়। ঠিক আছে। আহ, যেমনটা শিলা প্রভুপাদের প্রিয় ভজনটাতে প্রভুপাদ গাইতেন, তাই না? তোমা বিনা কে আছে আমার, হরি হরি বিফলে জনম গায়ন। লাস্টের দিকে আছে না, হা হা প্রভু নন্দ সুতা বৃষভানু সুতা জুতা অরুণাকরঃ এইবার নরোত্তম দর্শকায় না ঠেলি হরা পায় তোমা বিনা কে আছে আমার। তো আসলে এই কৃষ্ণ ছাড়া আমাদের আর কেউ নেই। হা হা প্রভু নন্দ সুত, হে নন্দ মহারাজের পুত্র, বৃষভানু সুতায়ুতা। কৃষ্ণ যদি নির্দয় হয়, কৃষ্ণের সাথে কে রয়েছেন? সেও তো রাধারানী রয়েছেন, রাধারানী নির্দয় নন, তিনি কৃষ্ণকে রিকমেন্ডেশন করবেন। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর সাথে কাকে বলছেন? বৃষভানু সুতায়ুতা, সাথে বৃষভানু কন্যা রাধারানী রয়েছেন। করুণা করা হয়, এবার এবার একটু করুণা করুন, একবার করুণা করুন, আপনি ছাড়া আমার আর কেউ নেই। এভাবে যখন কেউ হৃদয়ের আত্মীয় সহকারে ভগবানের নাম উচ্চারণ করে, ভগবানের কাছে প্রার্থনা করে হার দায়, তখন সেটার উত্তর ভগবান দেন ইত্য বোধিতা। এভাবে যখন আবেদন করেন, প্রার্থনা করেন,
তখন ভগবান, যিনি অরবিন্দাক্ষা, যার চোখ আছে পদ্ম ফুলের মতো, তিনি তার আত্মন পরম স্থিতি, তার যে অপাকৃত স্থিতি সেটা তিনি কি করছেন, প্রকাশ করছেন। কার কাছে প্রকাশ করছেন? উদ্ধবের কাছে প্রকাশ করছেন। ঠিক আছে। তো এই আত্মনা স্থিতি সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করছেন, এই আত্মনা স্থিতি মানে হচ্ছে দ্বারকা এবং দ্বারকার যে সমস্ত অধিবাসী যাদবেরা, তারা যে নিত্য, তাদের কখনো জরা প্রকৃতির প্রভাবে তারা যে ধ্বংস হয় না, সেই সম্বন্ধে জ্ঞান প্রদান করেছেন। কে জ্ঞান প্রদান করেছেন? ভগবান কৃষ্ণ জ্ঞান প্রদান করেছেন উদ্ধবকে। ঠিক আছে। যেটা সাধারণ মানুষের কাছে বিশাল বিভ্রান্তি, সে বিভ্রান্তির উত্তর কে দিচ্ছেন? ভগবান নিজে দিচ্ছেন। একটু দাঁড়ান, আমি ফ্যানটা একটু কমিয়ে দিয়ে, আওয়াজটা বেশি হচ্ছে মনে হয়। ওকে, হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদ তাৎপর্য লিখছেন, চতুশ্লোকী ভাগবতের কথা বর্ণনা করছেন, যে কিভাবে ভগবান কৃষ্ণ চতুশ্লোকী ভাগবতমে দ্বিতীয় স্কন্ধে তিনি তার অপ্রাকৃত স্থিতি সম্বন্ধে ব্রহ্মাকে বলেছিলেন। আচ্ছা, কি বলছেন? ভগবান যখন চতুশ্লোকী ভাগবত ব্যাখ্যা করেছিলেন, তখনও তার অপ্রাকৃত স্থিতি সম্বন্ধে ব্রহ্মাকে পর্যন্ত তিনি বলেননি। আচ্ছা, ব্রহ্মাকে যা বলেননি তা উদ্ধবকে বলছেন। কেন বলছেন? এটারও কারণ রয়েছে। কারণ কি? যে সমস্ত ভক্ত কর্মমিশ্রা ভক্তি এবং যোগের প্রতি আকৃষ্ট, তাদের কাছে ভগবান এই গোপনীয় এবং অন্তরঙ্গ প্রেম সচরাচর প্রকাশ করেন না। এই সমস্ত কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত লীলা। আচ্ছা, তো ওই সময়টাতে ব্রহ্মাজি যখন জ্ঞান প্রাপ্ত হন, ওই সময়েও কিন্তু পূর্ণরূপে আহ পূর্ণরূপে ভক্তি বা প্রেম ব্রহ্মাজির মধ্যে জাগ্রত হয়নি। এই কারণে তিনি কি করছেন? ভগবান কৃষ্ণ তার কাছে সমস্ত গোপনীয় রহস্য কি করেননি, উপস্থাপন করেননি। কিন্তু এখানে উদ্ধবের কাছে তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন। আচ্ছা, কি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছেন? এটাও এখানে প্রপার লিখছেন। এই অপ্রাকৃত স্থিতি দ্বারকা এবং বৃন্দাবনে প্রদর্শিত অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের সঙ্গে ভগবানের ব্যবহারের সমাবেশ। ভগবানের ব্যবহারের সমাবেশ মানে হচ্ছে কি, মানে ভগবান যেমনি নিত্য, এই ধামসমূহ নিত্য, এবং ধামসমূহে যে সমস্ত অধিবাসীরা রয়েছেন তারাও নিত্য। আচ্ছা, তা এখন প্রশ্ন হচ্ছে যে ভগবান চলে যাওয়ার পরে যদি উদ্ধব এত বেশি কি হন, শুদ্ধ ভক্ত হন, যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণগত প্রাণ, তিনি ভগবান কৃষ্ণ যখন তিরোধান করলেন, তখন কিভাবে এই বেদনা সহ্য করলেন? स एवमाराधित पाद तीर्थात् अधीत तत्तात्म विबोध मार्गः प्रणम्य पादो परिवृत्त देवम् इहागतोऽहं বিরহাতুরাত্মা। অনুবাদ: আমি আমার গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরম তত্ত্বজ্ঞানের পন্থা অধ্যয়ন করে তার শ্রী পাদপদ্মে প্রণাম ও তাকে প্রদক্ষিণ পূর্বক বিরহ কাতর চিত্তে এখানে উপস্থিত হয়েছি। বিরহ কাতর পূর্ব চিত্তে, এখানে বলছেন কি, অধ্যয়ন করে এবং আরাধিত পাদ তিত্তাৎ, ভগবান কৃষ্ণ তার শ্রীপাদ পদ্ম থেকেই সমস্ত তীর্থ উৎপাদিত হয়, তাই তার নাম বলা হচ্ছে এখানে পাদ তিত্তাৎ। ঠিক আছে। তিত্তাস্পদম শিব বিরিঞ্চিনতুম শরণ্যম
আহ কার সম্বন্ধে? মহাপ্রভু সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের একাদশ স্কন্ধে বর্ণনা করা আছে। তিত্তাস্পদম, সমস্ত তীর্থস্থানের সমষ্টি হচ্ছে ভগবানের চরণ পদ্ম। আচ্ছা, আর অধীত তত্ত্ব আত্ম বিবোধ মার্গ, এবং তিনি ভগবান কৃষ্ণ থেকে এই জ্ঞান খুব ভালোভাবে, আত্মজ্ঞান খুব ভালোভাবে কি করেছেন? অধ্যয়ন করেছেন, হৃদয়ঙ্গম করেছেন, বিবোধ। তারপরে তিনি প্রণাম করেছেন, প্রদক্ষিণ করেছেন, পরিবৃতা। তারপর খুব বিচ্ছেদ, বিরহ, বেদনা নিয়ে তিনি গমন করেছেন সেখান থেকে। আচ্ছা, এখানে শিল প্রভুপাদ বিশেষত বর্ণনা করছেন কিভাবে মায়াবাদীরা তারা তারা শ্রীমদ্ ভাগবতমের কদত্ত করার চেষ্টা করে। বিশেষত শঙ্করাচার্য বা অন্য মায়াবাদী যারা গুরু ছিলেন, শঙ্করাচার্য তিনি অনেক বৈদিক ভাষ্যের কি দিয়েছেন, অপব্যাখ্যা করেছেন। কিন্তু শঙ্করাচার্য তিনি কি করেননি? তিনি ভাগবতমে হাত দেননি। কেন? কারণ তিনি জানতেন যে এই শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণ ভক্তি সম্বন্ধে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আর যদি এখানে তিনি হাত দেন, অপব্যাখ্যা করেন, তাহলে এটা একটা বিশাল অপরাধ হয়ে যাবে। কিন্তু তার যে সমস্ত, এই যে এখানে বলছেন শ্রীমদ্ ভাগবতের টিকা লেখার সাহস করেননি, কেননা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে সরাসরি ভাবে অপরাধ হতো। কিন্তু পরবর্তীকালের মনোধর্মী মায়াবাদ দর্শনের নামে কোন প্রামাণিক উদ্দেশ্য ব্যতীত অনর্থক চতুশ্লোকী ভাগবতের টিকা রচনা করেছে। কারা রচনা করেছে? যারা মায়াবাদীরা রয়েছে তারা। তো প্রভুপাদ বলছেন যে এই সমস্ত মায়াবাদী ভাষ্যের প্রতি যেন আমরা আকৃষ্ট না হই। আমরা কি করতে পারি? আমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে পারি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারপর হচ্ছে কে বল্লভাচার্য, শ্রীধর স্বামী, জীব গোস্বামী, সমস্ত আচার্যরা রয়েছেন, বৈষ্ণব আচার্য, তাদের কথা শুনতে পারি। বলছেন প্রভুপাদ, উদ্ধবের মতো ভগবত প্রেম জাগ্রত না হলে, নিরন্তর ভগবত প্রেম জনিত বিরহ অনুভব না করলে, যা শ্রী চৈতন্য মহাপ্রভু ও প্রদর্শন করেছিলেন, শ্রীমদ্ ভাগবতের সারস্বরূপ এই 4টি শ্লোকের প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। অবৈধভাবে যারা এই অর্থ বিকৃত করে, তারা ভগবানের চরণে অপরাধ করার সর্বনাশা পথে পা বাড়িয়েছে। তাই তা করা উচিত নয়। আচ্ছা, তো শুধুমাত্র যারা বৈষ্ণব রয়েছেন তারাই কি করতে পারেন? অর্থ প্রদান করতে পারেন। যে কোনো অর্থ আমাদের শ্রবণ করা উচিত নয়। সোহম তদ্দর্শনাল্লাদৌ বিয়োগার্তি ইউতো প্রভো গমিষ্যে দয়িতম তস্য বদরিয়াশ্যামমণ্ডলম। অনুবাদ: হে প্রিয় বিদুর, তার দর্শন আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে আমি এখন উন্মত্তের মতো হয়েছি, এবং সেই বেদনা আপনাদের জন্য আমি এখন সঙ্গ লাভের জন্য হিমালয়ের বদরগিরি আশ্রমে যাচ্ছি, যে সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন। তো আমরা প্রশ্ন করছিলাম এর আগের শ্লোকেই যে কিভাবে উদ্ধবজি তিনি এই বেদনা সহ্য করেছেন। বেদনাটা কিন্তু বিশাল, ইতিমধ্যে আমরা পড়ছিলাম না, এখানে এখানে দেখছিলাম বেদনাটা কত বিশাল। বিরহা বিরহা আতুর আত্মা, আতুর মানে একজন বিকলাঙ্গ হয়ে গেছে, এই ধরনের পরিস্থিতি। ঠিক আছে? তো বিরহ খুব বিশাল, কিন্তু তথাপি তিনি সেটা সহ্য করে কি করছেন? বদরিকা আশ্রমের দিকে গমন করছেন। কি রকম পরিস্থিতি তার ছিল? বলছেন সোহম তার দর্শনাল্লাদ, সবসময় ভগবান কৃষ্ণের দর্শন পেতেন।
কিন্তু এখন আর দর্শন করার সুযোগ নেই, বিয়োগ হয়েছে। এতদিন ছিল যোগ, এখন হচ্ছে বিয়োগ। আরতি ইউতা, আর তিনি সম্পূর্ণরূপে ক্লেশ অভিভূত। গমিষ্যে দয়িতম তস্য বদরিয়া আশ্রমম মণ্ডলম। আর তিনি কোথায় যাচ্ছেন? বদরিকা আশ্রমে যাচ্ছেন। সেখানে মণ্ডলম মানে হচ্ছে কি সঙ্গ লাভ করা। কাদের সঙ্গ লাভ করা? সেখানে যে সমস্ত মহাত্মারা রয়েছেন তাদের সঙ্গ লাভ করা অথবা তাদেরকে সঙ্গ দেয়া, দুটাই হচ্ছে কাজ। আচ্ছা, আমরা এর আগেও বলছিলাম, কোথায় বলছিলাম, প্রথম স্কন্ধে একটা শ্লোক রয়েছে, খুব সুন্দর শ্লোক। ওখানে বলছে কি, সৎসঙ্গ মুক্ত দুঃসঙ্গ হাতুম ন উৎসাহতে বুধঃ কীর্তিমানো যশো যস্য সকৃত আকর্ণ রোচনম তস্মিন্নস্ত ধিয়া পার্থো শহরেণ বিরহম কতম। দর্শন ধ্যান স্পর্শ শয়ন আসন ভোজনে। তো ওখানে বলছে সৎসঙ্গ মুক্ত দুঃসঙ্গ, যে ব্যক্তি সৎসঙ্গ করছেন এবং দুঃসঙ্গ থেকে মুক্ত হয়েছেন, সৎসঙ্গের প্রভাবে যিনি দুঃসঙ্গ থেকে মুক্ত হয়েছেন, এবং তিনি কি কি করছেন? তিনি ভগবানের কথা শ্রবণ করছেন। সৎসঙ্গ মুক্ত দুঃসঙ্গ হাতুম ন উৎসাহতে বুধঃ কীর্তিমান ও যশো যস্য। তিনি ভগবান কৃষ্ণের যে সমস্ত কীর্তি সমূহ রয়েছে সেই সমস্ত কীর্তি শ্রবণ করছেন। সাকৃত আকর্ণ রোচনম, একবার মাত্র যদি কেউ এ ধরনের হয়ে ভগবানের কথা শ্রবণ করে, সাথে সাথে তার মন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তসমিন ন্যস্ত ধিয়া পার্থ, সাথে সাথে আকৃষ্ট হয়ে যায়, আর তিনি কৃষ্ণ কথা শ্রবণ ছাড়তে পারেন না। কৃষ্ণ সঙ্গের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েন। আর এখানে পাণ্ডবেরা, তাদের পরিস্থিতি কেমন ছিল? তসমিন ন্যস্ত ধিয়া পার্থ, পাণ্ডবদের পরিস্থিতি ছিল তাদের মন প্রাণ সবকিছু তারা কৃষ্ণকে দিয়েছে। সাহারেন বিরাহম কথম, তারা কিভাবে এই দুঃখটা সহন করবে? মানুষ একবার কৃষ্ণ সম্বন্ধে শুনে কৃষ্ণের প্রতি এত আকৃষ্ট হয়ে যায় যে কৃষ্ণের জন্য তারা লালায়িত হয়ে সবকিছু ছেড়ে দিতে পারে। আর এখানে পাণ্ডবেরা, তারা সবসময় কৃষ্ণের সাথে ছিল, কিভাবে বিরহ সহন করবে? আর অন্যদিক দিয়ে উদ্ধবের পরিস্থিতি কেমন ছিল? পাণ্ডবদের সাথে হয়তো কৃষ্ণ কিছু সময় ছিল, সবসময় ছিল না, কিন্তু উদ্ধব সবসময় কৃষ্ণের সাথে ছিল। যখনই কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় এসেছেন সেই সময় থেকে একদম শেষ সময় পর্যন্ত সবসময় উদ্ধব সাথে ছিল। তো সেই উদ্ধব কিভাবে সহন করবে? তার পরিস্থিতিটা কেমন চিন্তা করে দেখা যাক, কতটুকু কষ্টে তিনি আছেন। কিন্তু সেই কষ্টকে তিনি কিভাবে লাঘব করছেন সেটা শিলা প্রভুপাদ তাৎপর্য লিখছেন। কি তাৎপর্য লিখছেন? হ্যাঁ, পুরো তাৎপর্যটাই পড়ুন তো। উদ্ধবের মতো ভগবত ভক্ত ভগবানের বিরহ এবং মিলন, এই দুই অনুভূতির মাধ্যমে নিরন্তর ভগবানের সাহচর্য করেন। ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের অপ্রাকৃত সেবা থেকে পলকের জন্য বিরত হন না। ভগবানের সেবা সম্পাদন করাই শুদ্ধ ভক্তের মুখ্য বৃত্তি। উদ্ধবের পক্ষে ভগবানের বিরহ সহ্য ছিল, তাই ভগবানের আদেশ অনুসারে তিনি বদরিকা আশ্রম অভিমুখে যাত্রা করেছিলেন। কেননা ভগবানের আদেশ এবং ভগবান স্বয়ং অভিন্ন। যতক্ষণ মানুষ ভগবানের আদেশ পালনে যুক্ত থাকে ততক্ষণ তার থেকে কেউ বাস্তবিকভাবে বিচ্ছিন্ন হয় না। ও আপনার সাউন্ড। সরি, আমি বলছি এই যে তাৎপর্যটা আমরা পড়লাম, এই তাৎপর্য থেকে আমরা কি বুঝলাম? কেউ বলতে চাই, হ্যান্ড রেজ করতে পারে।
কেউ বুঝেছে নাকি কেউ বুঝেনি কিছুই? বেকি প্রভু, ওকে, আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, এখানে উদ্ধব ভগবানের বিরহ সহ্য করেছিল, কেন উদ্ধব বুঝতে পেরেছিল যে ভগবানের আদেশ এবং ভগবান হচ্ছেন অভিন্ন। তো এটা যখন তিনি উপলব্ধি করেছিলেন, কেন প্রভুপাদ তাৎপর্য এখানে লিখতেছে, যতক্ষণ মানুষ ভগবানের আদেশে যুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত তাতে কেউ বাস্তবিকভাবে বিচ্ছিন্ন হন না। তো এখানে উদ্ধব উপলব্ধি করেছিল যে ভগবান এবং ভগবানের আদেশ ভিন্ন নয়, অভিন্ন নয়। তো এটা উপলব্ধি করার ফলে উদ্ধব তার ভগবানের যে বিরহ সেটা সহ্য করেছিল। তো আমরা যখন শ্রীকৃষ্ণের গুরুদেবের আদেশকে প্রাণধন হিসেবে গ্রহণ করব, তখন সেই আদেশ পালন করার মাধ্যমে আমরা সবসময় সঙ্গপ্রাপ্ত হব। তেমনি শিলা প্রভুপাদকেও তার অনেক শিষ্যরা জিজ্ঞেস করছিলেন, প্রভুপাদ আপনি যখন প্রথম এসেছিলেন আমেরিকায়, আপনাকে সাহায্য করার মতো কেউ ছিল না, আপনি সম্পূর্ণরূপে একা ছিলেন। আমি যদি থাকতাম তখন আমি আপনাকে সাহায্য করতে পারতাম। তখন প্রভুপাদ বলছেন, কে বলেছে তোমাকে আমি একা ছিলাম? আমি সবসময় আমার গুরু মহারাজের সাথে ছিলাম। কিভাবে গুরু মহারাজের সাথে ছিলেন? গুরু মহারাজ তো অনেক আগে দেহত্যাগ করেছেন। কারণ গুরু মহারাজের বাণীটাকে তিনি সার্থক করার জন্য কি করছেন? প্রচেষ্টা করছেন সর্বোচ্চটা। ঠিক আছে? তাই বাণীর মাধ্যমে গুরুদেব তার শিষ্যের সাথে সবসময় থাকেন, যদিও বপু সবসময় নাও থাকতে পারে। একই জিনিসটা ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য। যতক্ষণ আমরা ভগবানের বাণী পালন করার জন্য কি করছি? সচেষ্ট হচ্ছি, ততক্ষণ ভগবান সবসময় আমাদের সাথে রয়েছে। আচ্ছা, okay. আর সেখানে গিয়ে কি হলো মাদারিকা আশ্রমে, সেটা পরবর্তীতে বর্ণনা করা আছে। এখানে বিভিন্ন ঋষিদের কথা বর্ণনা করছে। यत्र नारायणो देवो नरश्च भगवान् ऋषिः मृदु तीव्रं तपो दीर्घं तेपाते लोकभावनो। বাদ সেই বদরিকা আশ্রমে ভগবান নর এবং নারায়ণ নামক ঋষিরূপে অবতরণ করে সমস্ত সৎ জীবাত্মাদের কল্যাণের জন্য দীর্ঘকাল ধরে কঠোর তপস্যা করছেন। দেখেন, यत्र नारायणो देवो ভগবান নরনারায়ণ ঋষি, তিনি কি করেছেন? নরশ্চ সাথে নারায়ণ ঋষি সাথে নর, একটা হচ্ছে জীবতত্ত্ব, একটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব। ঠিক যেমনি অর্জুন এবং কৃষ্ণ, তারা একসাথে কি হয়েছেন? অবতীর্ণ হয়েছেন সেখানে। আর কি করেছেন? মৃদু তীব্রম তপো দীর্ঘম। তপস্যাটা কেমন ছিল? তীব্র আর দীর্ঘ সময়ের জন্য তপস্যা ছিল, অল্প সময়ের জন্য তপস্যা ছিল না। কিন্তু তথাপি তারা কেমন ছিলেন? তারা ছিলেন মৃদু। ঠিক আছে? প্রত্যেকের প্রতি কোমল ছিলেন, প্রত্যেকের প্রতি কোমল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, তাদের বাসনাটা ছিল কোমল, মানে সকলের কল্যাণের জন্য তারা কি করছিলেন? তপস্যা করছিলেন। তো এখান থেকে একটা বড় শিক্ষা হচ্ছে, আমরা তপস্যা করব খুব ভালোভাবে। তপস্যার কি বৈশিষ্ট্যগুলো কেমন হবে? সেটা দীর্ঘকাল যাবত তপস্যা করব। দীর্ঘকাল কি? আমাদের জন্য দীর্ঘকাল হচ্ছে একটানা বসে এক বসায় 16 মালা জপ করা, এটা হচ্ছে বিশাল দীর্ঘকাল। 2 ঘন্টা যদি কেউ জপ করতে পারে এক বসায়, তাহলে বুঝতে হবে এটা ওই অন্যান্য যুগের যে সমস্ত দীর্ঘকাল কোটি কোটি বছর ধরে যারা কি করছিল, তপস্যা করছিল, তাদের থেকে অনেক বেশি। ঠিক আছে? দীর্ঘ। আর কি আরেকটা বিশেষণ দিচ্ছে না এখানে? তীব্র, তীব্র, কঠোর। আচ্ছা, বাংলা একটা কথা আছে না যে কি, হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। হ্যাঁ? অনেক সময় এদের বলে। প্রভুপাদ একটা তাৎপর্য লিখছেন, ষষ্ঠ অধ্যায়ের একটা তাৎপর্য প্রভুপাদ লিখছেন, সাকসেস ইজ শিওর ফর এ রিজিড প্র্যাকটিশনার। একজন অনুশীলনকারী, সে যে কোনো জায়গার অনুশীলনকারী হতে পারে, সেটা ভক্তি যোগ, জ্ঞান যোগ, যে কোনো যোগ হোক। যেখানে মানুষ রিজিড, খুব কঠোর, আমি এটা করবই, সেখানে সাফল্য আসে। আর যখনই আমরা মনে করি
হবে, যাব, খাবো, তখনই আর হয় না। আচ্ছা, কিন্তু যদি আমরা কঠোর হই তাহলে আসবে, সফলতা আসবে। কিন্তু কঠোর হতে গিয়ে যেন আমাদের হৃদয়টা কঠোর হয়ে না যায়। আচ্ছা, হৃদয়টা যেন নুনের মতো কোমল থাকে। আচ্ছা, এই জন্য বলছে মৃদু। আমরা সাধনায় খুব কঠোর হব, কিন্তু অন্যদের সাথে আচরণে যেন কঠোর না হয়ে যায়। যখন অন্যদের সাথে আচরণে কঠোর হয়ে যাব, তখনই বুঝতে হবে সেখানে কে অবস্থান করছেন। সেখানে রুদ্র অবস্থান করছেন। কেন? যে সমস্ত স্থানে, যে 11টি স্থানে রুদ্র অবস্থান করেন, তার মধ্যে একটি স্থান হচ্ছে তপস্যা। ভালো তপস্যা করবে, অহংকারী হয়ে যাবে, তারপরে আবার আশেপাশের ব্যক্তিগুলোর প্রতি সে খারাপ আচরণ করবে, তাহলে শেষ, চলে গেল। তাই একদিকে বজ্রাতপি কঠোরম, কোথায়? সাধনার ক্ষেত্রে। কুসুমাতপি কোমলম, কুসুমের চেয়েও কোমল আচরণের ক্ষেত্রে। ঠিক আছে? নিজের জন্য কঠোরতা, অন্যদের জন্য হচ্ছে মৃদুতা। আপনার মিউট করে রাখেন, না হলে আমাকেই মিউট করতে হবে আপনাদের সবাইকে, তখন আর কেউ আনমিউট করার সুযোগ পাবেন না। ঠিক আছে? তো এই স্থানটা সম্বন্ধে এখানে বর্ণনা করছেন প্রভুপাদ তাৎপর্যে, যে এটা অত্যন্ত দুর্গম। এটা ওই সময়েও দুর্গম ছিল, 5000 বছর আগেও। ঠিক আছে? এবং গ্রীষ্মকালের কয়েকটি মাসেই কেবল মানুষেরা নানা রকম ব্যক্তিগত কষ্ট স্বীকার করে সেই স্থানে যেতে পারেন। কয়েক মাস মাত্র খোলা থাকে, বাকি সময় এটা বন্ধই থাকে। কিন্তু ভগবান, তিনি এমন স্থানকে বেছে নিয়েছেন তপস্যা করার জন্য, সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন। আমাদের গুরুবৃন্দ, তারাও এমন একটা পরিস্থিতিতে কি করছেন, প্রচার করছেন, তাদের সেবা সমূহ সম্পাদন করছেন, যে পরিস্থিতিতে কি করা, ভক্তি করা খুব কঠিন রয়েছে। তথাপি তারা এমন ভাবে কি করছেন, সেই তপস্যাগুলো গ্রহণ করছেন, যাতে করে জগতের মানুষ দৃষ্টান্ত দেখতে পায় যে এইরকম পরিস্থিতিতে যদি পারে, তাহলে আমার স্বাভাবিক পরিস্থিতি আমি পারবো না কেন? আমি পড়ছিলাম ভগবদ গীতা, একটা শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে বিগত জরহা। প্রত্যেককে বিগত জ্বর হওয়া উচিত। আসলে জ্বরের চেয়েও, এখানে জ্বর শব্দের আলাদা অর্থ আছে, কিন্তু আমার কাছে যেটা মাথায় আসছিল সেটা হচ্ছে কি, সাধারণত আমাদের জ্বর উঠলে আমাদের মনে হয় একটু মঙ্গলারতি মিস দিই, আমাদের মনে হয় একটু কি ঘুমাই, আজকে নয় কালকে। কিন্তু এই জ্বর যদি উঠে যায়, ঠিক আছে, আপনি মিস দিতে পারেন, কিন্তু জ্বরের চেয়েও জ্বর ভাবটা বেশি কাজ করে। জ্বর ভাব কি, মনে হয় আজকে একটু জ্বর লাগছে, একটু ঠান্ডা লাগছে, একটু কাশি লাগছে, একটু ঘুমাই আজকে। আসলে জ্বরটার কিছু উঠেনি, কিন্তু ওর কাছেই মনে হচ্ছে আমার জ্বর ভাব। ঠিক আছে? যদি সত্যিকার অর্থে উঠে যায় জ্বর, তাহলে ঠিক আছে, আপনি রেস্ট নিতে পারেন। কিন্তু যারা খুব সিনসিয়ার, ওই অবস্থাতেও তারা তাদের কর্তব্য কর্মগুলো খুব ভালোভাবে সম্পাদন করেন। আমি অনেক ভক্তকে এরকম দেখেছি। তাই একদিকে আমরা খুব কঠোর হব সাধনায়, কিন্তু আচরণে খুব মৃদু হব। যদি এই দুটোর কম্বিনেশন থাকে, আচরণে মৃদুতা আর সাধনায় কঠোরতা, তাহলে আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো ভক্তিতে। ঠিক আছে? এরপরে আমরা দেখব 23 থেকে 27 নম্বর শ্লোকে কি দেখবো আমরা, বিদুর উদ্ধবের কাছ থেকে আধ্যাত্ম জ্ঞান প্রার্থনা করছেন। ঠিক আছে? শ্রী শুক উবাচ ইত্যু ইতি উদ্ধবাত ইতি উদ্ধবাত উপকর্ণ সুহৃদম দুঃসহম বদম জ্ঞানেন সায়ম অক্ষাৎ শোকম উৎপতিতম বুধঃ। অক্ষত্তা, সত্তা। ওকে। এই সুখদেব গোস্বামী বললেন, উদ্ধবের কাছ থেকে বিদ্বান বিদুর তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার অসহ্য শোক প্রশমিত করেছিলেন।
হুম তো কি হচ্ছে, ইতি উদ্ধবাত উপাকান্য, কান দিয়ে শ্রবণ করেছেন উদ্ধবের কাছ থেকে। এই শুনেছেন দুঃসাহম বদম, কিভাবে তার আত্মীয় স্বজন গুলো সব মারা গেছেন খুব কঠিন পরিস্থিতিতে, বুঝছেন। কিন্তু জ্ঞানে না আশয়ম সত্যা আসময়াত অসময়াত সত্যা, জ্ঞানের দ্বারা তিনি কি করেছেন, সত্তা মানে হচ্ছে বিদুর, তিনি তার আহ কি শোককে তিনি শান্ত করেছেন। আসময়াত সময়াত, সম দম তপ শৌচ আমরা বলি না, সম মানে হচ্ছে কি অন্তরেন্দ্রিয় সংযম, সংযম করা, আচ্ছা। আসময়াত তিনি কি করেছেন, সংযম করেছেন। কিসের দ্বারা, জ্ঞানে না। শোকম উৎপতিতম বুধহা, তিনি শোকের সাগর থেকে উত্তীর্ণ হতে পেরেছেন। একই রকম শ্লোক ভগবদ গীতায় আছে। কি শ্লোক আছে, কারো মনে পড়ছে? সর্বম জ্ঞানম প্লাবনৈব বৃজিনম সন্তরিষ্যসি। এই জ্ঞান হচ্ছে একটা প্লাবা, এটা হচ্ছে নৌকা। এই নৌকার আশ্রয় যদি তুমি গ্রহণ করো, তাহলে সমস্ত শোকের যে সাগর, সেই সাগরটা তুমি পার হতে পারবে। ঠিক আছে, সর্বম জ্ঞানম প্লাবনৈব বৃজিনম সন্তরিষ্যসি। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রেও যদিও আমরা বলে থাকি যে ভক্তি করছি, জ্ঞানের কি প্রয়োজন, আমাদের সেই জ্ঞানের প্রয়োজন নেই যে জ্ঞানটা বলে কি জীব এবং ভগবান এক, সেই জ্ঞানের আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমাদের কি জ্ঞান প্রয়োজন, আমাদের জ্ঞান প্রয়োজন ভগবানের রূপ গুণ লীলা, আমাদের নিজেদের স্বরূপ সম্বন্ধ, অভিধেয়, কৃষ্ণের সাথে আমি কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি, প্রয়োজন কি, আমি চাই, প্রকৃত লক্ষ্য কি, এই সম্বন্ধে বিস্তারিত জ্ঞান থাকা উচিত। এখানে অলসতা করলে হবে না। শুদ্ধ ভক্তির সংজ্ঞা যখন দিচ্ছেন রূপ গোস্বামী পাদ, তখন তিনি কি বলছেন, তিনি বলছেন অন্য অবিলাসিতা শূন্যম, সমস্ত আজে বাজে অভিলাষ শূন্য। কিন্তু পরের লাইনে যখন বলছেন জ্ঞান কর্মাদি শূন্যম, এটা বলছে কি জ্ঞান কর্ম শূন্য। হ্যাঁ, শুদ্ধ ভক্তির সংজ্ঞা কি, আমরা তো সবাই ভক্তি শাস্ত্রে করে আসেন অনেকে না। শুদ্ধ ভক্তির সংজ্ঞা হচ্ছে কি অন্য অবিলাসিতা শূন্যম, অন্য অভিলাষ গুলো শূন্য থাকবে। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে বলছে না যে জ্ঞান শূন্যম কর্ম শূন্যম, এটা বলছে না, বলছে কি জ্ঞান কর্ম আদি অনাবৃতম, জ্ঞান কর্ম থাকবে কিন্তু সেটা কি করবে না, আবৃত করে ফেলবে না, ভক্তিকে আবৃত করে ফেলবে না। ঠিক আছে, তাই জ্ঞান থাকবে, জ্ঞান জ্ঞান জ্ঞানকে আমরা বাদ দিতে পারি না। আমাদের খুব ভালোভাবে শাস্ত্রগ্রন্থ গুলো অধ্যয়ন করা উচিত, এখানে কোনো অলসতা করলে হবে না। সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণে হয় সুদৃঢ় মানুষ। এখান থেকেই কি হবে, আমাদের সুদৃঢ় মানুষ হবে, আমাদের আহ কৃষ্ণের প্রতি যে ভক্তি শ্রদ্ধা রয়েছে সেটা এখনো কোমল শ্রদ্ধা, সেটা কি হবে, সেটা পাকাপোক্ত হবে। আচ্ছা, এই জন্য এখানে বলছেন কিসের দ্বারা, জ্ঞানের দ্বারা বিদুর তিনি শোকের সাগর থেকে উত্থিত হতে পেরেছেন। কেন, তিনি হচ্ছেন বুধা, তিনি খুব জ্ঞানী ব্যক্তি, ইতিমধ্যে বিদ্যান ব্যক্তি। ঠিক আছে, তো বিদ্যান ব্যক্তি হওয়ার ফলে তিনি এই জ্ঞানটা গ্রহণ করেছেন আর এভাবে তিনি উত্তীর্ণ হতে পেরেছেন। বল্লভাচার্য এখানে বর্ণনা করছেন যে কিভাবে তিনি সমস্ত শোকের সাগর থেকে উত্তীর্ণ হয়েছেন, কিভাবে এই জ্ঞান তাকে শোকের সাগর থেকে উত্তীর্ণ করেছে। তিনি বলছেন যে বিশেষত যখন ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করলেন যে এই সমস্ত কিছু যা হয়েছে, যদুদের যাদবদের ধ্বংস বা দ্বারকাপুরীর ধ্বংস, এই সমস্ত কিছু যা যা কিছু ঘটেছে,
সবকিছু ভগবানের ইচ্ছাতে হয়েছে। এটা শোনার পরে তিনি কি হয়েছেন? তিনি তার শোক পরিত্যাগ করেছেন। আচ্ছা, তো আমাদের জীবনেও অনেক কিছু ঘটছে, কিন্তু যদি আমরা এটাকে কৃষ্ণের সাথে যুক্ত করতে পারি যে আসলে যা কিছু ঘটছে কৃষ্ণের ইচ্ছাতে ঘটছে, এটা স্বাধীনভাবে কোনো কিছু ঘটছে না, তখন স্বাভাবিকভাবে আমরা কি থেকে মুক্ত হতে পারি? আমাদের যে শোক, সেই শোক থেকে আমরা উত্তীর্ণ হতে পারি। আচ্ছা, কিন্তু সেটা এমনি এমনি হয়ে যাবে না। কঠিন পরিস্থিতি যখন আসবে তখন আমরা চিত্রকেতু মহারাজের স্ত্রী কৃতাদ্রুতির মতো আমরা ভগবানকে কি দিব? দোষারোপ করব। ভগবান হচ্ছেন কি একটা কি বালক, নির্বোধ বালকের মতো। না হলে মা বাবা থাকতে কিভাবে তার বাচ্চা মারা যায়? নির্বোধ বালক। এভাবে কি করছে কৃতাদ্রুতি? ভগবানকে দোষারোপ করছেন। আপনারা ষষ্ঠ স্কন্ধে গিয়ে পড়বেন, এটা আমি আগেই বলে দিচ্ছি। তো সেই পরিস্থিতিতে স্থির থাকাটা খুব কঠিন রয়েছে, কিন্তু যদি আমাদের জ্ঞানের স্তরটা অনেক উন্নত থাকে, সেই সাথে আমরা যদি ভালোভাবে ভক্তি কি করি, যাজন করি, তাহলে এই পরিস্থিতিগুলো যখন আসবে তখন আমরা শোকে পড়ে যাব না, শোক থেকে উত্তীর্ণ হতে পারবো। আমি কোনো কোনো ভক্তকে এমন দেখেছি, তারা তাদের কি এমন জ্বর এসেছে, মানে 103-104, হঠাৎ করে টাইফয়েড, বিভিন্ন কিছু, গা হাত কাঁপছে, অজ্ঞান হয়ে গেছে প্রায়। ওই অবস্থাতে সে কি করছে? হে গৌর, হে নিতাই, অবচেতন ভাবে করছে। একটা হচ্ছে সচেতন ভাবে করা, এটা ভালো, কিন্তু যখন কেউ অবচেতন ভাবে কৃষ্ণকে ডাকতে পারছে, বুঝতে হবে সে সত্যি সত্যি কৃষ্ণের সাথে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। তার মানে হচ্ছে কি, যখন স্বাভাবিক সময় ছিল তখন সে অন্য কোনো কিছু চিন্তা করেনি। ঠিক আছে? যদি আমরা স্বাভাবিক সময়ে খুব ভালোভাবে ভক্তি করি, অস্বাভাবিক সময় আসলে কৃষ্ণ আমাকে সাহায্য করবেন। কিন্তু যদি স্বাভাবিক সময়ে খুব ভালোভাবে ভক্তি না করি, অস্বাভাবিক সময় আসলে আমরা কৃষ্ণকে দোষারোপ করব, এছাড়া আর কিচ্ছু হবে না। আচ্ছা, আমরা মুহ্যমান হয়ে যাব। তাই এখন সবকিছু স্বাভাবিক, এক প্রকার স্বাভাবিক। আমি জানি না কার কি পরিস্থিতি যাচ্ছে, তথাপি স্বাভাবিক। এমন কেউ নেই যে এমন একদম বিছানায় পড়ে গেছে, কার কথা বলতে পারছে না, তারপরে হচ্ছে কি মানে নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারছে না, এই ধরনের কেউ নেই আশা করি আমাদের এই কোর্সে যারা রয়েছেন। ঠিক আছে? স্বাভাবিক পরিস্থিতি এখন। স্বাভাবিক অবস্থায় যদি খুব দৃঢ়তা সহকারে ভক্তি করি, অস্বাভাবিক অবস্থায় কৃষ্ণ সাহায্য করবেন, এটা আমাদের বিশ্বাস করা উচিত। ঠিক আছে? কে বলছেন? ভগবত গীতায় বলা হয়েছে যে দীর্ঘকাল দেহের সাথে সম্পর্কিত থাকার ফলে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিনাশে শোক করা মোটেই আশ্চর্যজনক নয়। আশ্চর্যজনক নয়, অনেক সময় ভক্তরাও তাদের আত্মীয় স্বজনরা মারা গেলে কান্না করে, অসম্ভব কিছু নয়। কিন্তু পার্থক্য কোথায়? তবে উচ্চতর দিব্য জ্ঞানের দ্বারা এই শোককে প্রশমিত করার উপায় জানা কর্তব্য। তারা জানে, ভক্তরা জানে যে কিভাবে এই শোকটা আসলেও সেই শোক থেকে উত্তীর্ণ হতে হয়। ঠিক আছে? মিথিলা মাতা, আপনি কিছু শেয়ার করতে চান? হরে কৃষ্ণ প্রভু। এই যে হুম। বলছেন ভালো ভক্তি করার জন্য, তখন যে রুদ্র যে বলছেন মানে অহংকার আসে বা বিনয় মানুষকে অধঃপতন করে দেয়, এটা থেকে কিভাবে বাঁচা যাবে প্রভু? যখন ভালো ভক্তি করবে তখন রুদ্র খুব ভালো প্রশ্ন। বুঝতে পারছেন প্রভু? আমরা বলছি ভালো ভক্তি করার জন্য, আবার সেই সাথে বলছি ভালো ভক্তি করলে আবার কিভাবে ভক্তি উত্তর অনর্থ হয়, সেখান থেকে আবার কি অহংকার হয় যেখানে রুদ্র বাস করে। তো এটা হচ্ছে কি, এটা চান্স। একদিকে সবকিছু আমরা ভালোভাবে করব, কিন্তু আমরা অহংকারী হব না। কিভাবে? এটা কাকে ভক্তিচারক স্বামী গুরু মহারাজ বলছিলেন, এই কথাটা আমার ভালো লাগছিল অনেক বছর আগে। একটা দাগ, এই দাগটাকে তোমাকে ছোট করতে হবে,
কিভাবে তুমি ছোট করবে? কাটতেও পারবে না, মুছতেও পারবে না, কিভাবে ছোট করবে? কঠিন বিষয়। জাস্ট এটা তো দাগ, এটাকে ছোট করতে হবে। ছবি মাতা, আপনি কি বলেন? হ্যাঁ, আনমিউট করেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। না, প্রভু, আমি বড় হয়ে ওটাকে ছোট করব প্রভু, যদি বড় ভগবানের হয়ে কৃপা। না, মানে একটা দাগ, দাগ দেওয়া হয়েছে, ধরেন আমি আমি হ্যাঁ, একদম- হুম, আমি তো আপনাকে, দাগটা শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ শোনা যাচ্ছে। মানে দাগটাকে কিভাবে ছোট করব? আমি হ্যাঁ, যদি নিজে যে বড়, মানে যে কোনো ব্যাপারে যদি আমি নিজে বড় হই বা সেরকম জ্ঞানী হই বা জড় জগতের মধ্যে যেরকম মানে বড় হই, ওটাকে ছোট করব, মানে তাহলে ওটা আমরা মোছা এখন যাবে বড় না? হই না, এখন তো আমার আমার মাইন্ডটাই বড়। ধরেন এটা একটা দাগ, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, না প্রভু। দেখতে পাচ্ছেন না? না, এখানে একটা ইয়ে দেখছেন না, হোয়াইট বোর্ড, এই যে পরমেশ প্রভু একটা দাগ দিয়ে দিল, দেখতে হুম, পাচ্ছেন একটা একটা দাগ? দেখছেন না দেখছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন দাগটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রভু। এখন এই দাগটাকে ছোট করতে হবে, কিন্তু এটাকে কাটাও যাবে না, আবার মোছাও যাবে না। কিভাবে আমি ছোট করবো? এটাকে ছোট করতে হলে এর পাশে আর একটা বড় দাগ দিয়ে দিতে হবে, তাহলে এটা ছোট হয়ে গেল না? হ্যাঁ, হলো কি না? কিছু করতে হয়নি, অটোমেটিক কি হয়ে গেছে। এখন মনে হচ্ছে না এটা বড় এটা ছোট? হ্যাঁ, তো একইভাবে যদি আমরা ভক্তি করছি, আমরা কতটুকু ভক্তি করছি, আমরা 16 মালা জপ করছি অথবা 32 মালা জপ করছি একাদশীর দিন, অথবা অ্যাট বেস্ট একাদশীর দিন 64 মালা জপ করছি, এরকম আর কি। কিন্তু হরিদাস ঠাকুরের কথা চিন্তা করেন, উনি প্রতিদিন 192 মালা জপ করেন, তাহলে কি মনে হবে আমি অনেক বিশাল কিছু করছি? আমরা মনে করতে পারি আমি অনেক বিশাল প্রচার করছি, তাহলে চিন্তা করে দেখুন প্রভুপাদের কথা, কেমন প্রচার তিনি করেছেন। ঠিক আছে? তো ওই জন্য আমরা একদিকে খুব ভালো করব, ভালো সাধনা, ভালো প্রচার সবকিছু করব, সেই সাথে সেই সাথে আমরা থাকাবো যে আমাদের থেকে শ্রেষ্ঠ ব্যক্তিরা কি করছেন, তখন আর অহংকার আসবে না। কিন্তু যদি আমি দেখি নিচের দিকে, আরে ও জব করে 4 মালা, এই জব করে 2 মালা, এই মঙ্গল আরতিতে উঠে না, আমি তো প্রত্যেকদিন উঠি, তখনই কিন্তু কিটা হবে, অহংকারটা আসবে। তো যদি আমি চিন্তা করে দেখি গোপাল কৃষ্ণ মহারাজ প্রতিদিন কি করছেন, আরতি, প্রত্যেক দিন অসুস্থতার মধ্যেও আরতি, ঘুমের ভিতরে আরতি করছেন, আমার মনে হবে যে আমি বিশাল কিছু হয়ে গেছি? না। ওই জন্য আমাদের সবসময় জুনিয়রদের থাকার একটা সাথে থাকার একটা মানসিকতা আছে, তাই আমাদের চেষ্টা করতে হবে সিনিয়র ভক্তদের সাথে থাকার জন্য। সিনিয়র ভক্তদের সাথে থাকলে কি হবে, সিনিয়র ভক্তরা সবসময় আদেশ দিবে, এটা করো, ওটা করো, ওটা করো। আর সমপর্যায়ের ভক্তদের সাথে থাকার জন্য, সমপর্যায়ের ভক্তরা আপনাকে 2 পয়সার মূল্যও দিবে না। ঠিক আছে? যেমন ধরেন, হয়তো আমি আমার নিজের কথা বলছি আর কি, আমি বাইরে গেলে বা বাইরে থেকে কেউ আসলে সম্মান করছে, ইয়া করছে, কিন্তু আমি যখন মন্দিরে আছি, আমি কিন্তু ওই রকম ব্যক্তি না। আর ওই রকম ব্যক্তি হয়ে থাকাটাও কিন্তু বিপজ্জনক। আর যখন একটা ফুটবল ফুলে উঠবে, তখন 24 জন মিলে লাথি মারবে। ওই জন্য আমাদের এমন কিছু ব্যক্তির সাথে থাকা উচিত যারা সবসময় পিং দিয়ে দিয়ে আমাদের ভিতর থেকে পাম্পটা বের করে দিবে। যদি পাম্পটা থাকে তাহলে লাথি মারবে, যদি ভক্তরা লাথি না মারে তাহলে বাইরে গিয়ে মায়ার লাথি খেতে হবে, খেতে হবে। ঠিক আছে? তো ওই জন্য আমরা যদি ওই ধরনের ব্যক্তিদের সাথে থাকি, ওই ধরনের ব্যক্তিদের দিকে তাকাই যারা আসলে বিশাল কিছু করছেন, আপনি যদি গুরু মহারাজের দিকে তাকান, কেমন লাগবে এই পরিস্থিতির মধ্যে কেমন করছেন, তাই না? তখন আর আমরা কি হব না, অহংকারী হব না। তাই আমরা ভালো কিছু করতে চাই বিনীতভাবে। আমি জানি না আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি কিনা। তো বুঝতে পারছি অনেক কঠিন, তো ওই মানসিকতা স্তরে পৌঁছানো হবে অনেক টাফ, কঠিন, তথাপি করতে হবে না? কঠিন তো, একটু করলে অহংকার চলে আসে তো, অনেক এটা কঠিন আমি তো। আপনাকে আনসার দেওয়ার সময় আমি খুব বড় গলায় বলে দিলাম, কিন্তু এটা আমার জীবনে অ্যাপ্লাই করাটা আরো বিশাল কঠিন। ঠিক আছে? তো আমরা এগিয়ে যাই আলোচনায়।
সাতম মহাভাগবতম ব্রজন্তম কৌরবর্ষভঃ বৃষম্বত অব্যদত্তেদম মুখ্যম কৃষ্ণ পরিগ্রহে। অনুবাদ। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব যখন বদরিকা আশ্রমে চলে যাচ্ছিলেন, তখন কুরুশ্রেষ্ঠ বিদুর তার প্রতি স্নেহ ও বিশ্বাসবশত এই কথাগুলি বলেছিলেন। হ্যাঁ, এখানে বলছেন সাতম মহাভাগবতম, মহাভাগবত ব্রজন্তম কৌরবর্ষভঃ, আর কৌরবদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। বিশ্বম্বাদ, কার সম্বন্ধে এটা বলছেন? এটা বিদুরের সম্বন্ধে বলছেন। বিদুর নিজে মহাভাগবত ছিল, আর তিনি কি ছিলেন? কৌরবদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। কেন? উনি ওদের ভাইদের যারা ছিলেন তাদের মধ্যে খুব ভালো একজন ভক্ত ছিলেন। বিশ্বম্বাদ, খুব কি সহকারে, বিশ্বাসের সহকারে, অভ্যদত্তেদম, তিনি নিজেকে সমর্পণ করেছিলেন। কার কাছে সমর্পণ করেছিলেন? মুখ্যম কৃষ্ণ পরিগ্রহে, কৃষ্ণ পরিগ্রহে, শ্রীকৃষ্ণের সেবায় যিনি যুক্ত রয়েছেন তাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই উদ্ধবের কাছে তিনি কি করছেন? নিজেকে সমর্পণ করেছেন। ঠিক আছে? তো এখানে দেখুন কয়েকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ। কৃষ্ণ পরিগ্রহে, মুখ্যম, মুখ্যম কৃষ্ণ পরিগ্রহে, ভগবানের প্রেমময়ী সবাই যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ, তার কাছে গিয়ে তিনি কি করছেন? তিনি নিজেকে সমর্পণ করছেন। তো এমনকি কেউ হতে পারে বয়সে খুব ছোট, কিন্তু যদি কেউ ভক্তিতে এগিয়ে যায় তাহলে আমাদের কি করা উচিত? সম্মান দেওয়া উচিত, সর্বোচ্চ সম্মানটা দেওয়া উচিত। কিন্তু যিনি বয়সে ছোট তিনি যেন কখনো মনে না করেন যে কোনো একজন ব্যক্তি আমাকে সম্মান দিচ্ছে বলে আমি অন্য ব্যক্তি থেকে সিনিয়র হয়ে গেছে, তা নয়। ঠিক আছে? এটা দুই পক্ষেরই। একদিকে হচ্ছে যদি কেউ ভক্তিতে এগিয়ে যায় তাহলে তাকে অবশ্যই কি দেওয়া উচিত? সম্মান দেওয়া উচিত। আবার যিনি ভক্তিতে এগিয়ে অন্যজন মনে করছেন, কিন্তু তার কি করা উচিত? তার মনে করা উচিত না আমি ভক্তিতে এগিয়ে গেছি এবং এই সম্মানটা পাওয়ার যোগ্য আমি, তাহলে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে? তো ভক্তিটা সবসময় একটা ডাইনামিক সিচুয়েশন। একদিকে আপনাকে বলা হবে কি করবেন, আওয়াজ হচ্ছে এখানে, আপনাকে বলা হবে, ক্লাস দেওয়া হবে, কিসের ক্লাস দেওয়া হবে? জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, জিহ্বার বেগ, উদর উপস্থের বেগ নিয়ন্ত্রণ করার কথা বলা হবে। সেই সাথে আবার ফিস্ট রান্না করা হবে, যেখানে হয়তো 10, 15, 20টার মতো আইটেম আছে। ঠিক আছে? তা এখন ক্লাস দিলেন কিসের? ক্লাস দিলেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করার, আর প্রসাদ দিলেন 12, 14, 15টা। তাহলে এত প্রসাদ হলে আমি জিহ্বা নিয়ন্ত্রণ করবো কিভাবে? এখানে হচ্ছে আপনার পরীক্ষাটা। আপনাকে ভালোভাবে ক্লাস দেওয়া হবে যে কম খাওয়া উচিত, তো খাবার দেওয়ার সময় কিন্তু বেশি বেশি খাবার দেওয়া হবে। কিন্তু আপনার বিষয়ত্ব হচ্ছে আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবো, এর থেকে বেশি গ্রহণ করবো না। ঠিক আছে? এখানে হচ্ছে বিষয়টা, যদি কিছু না থাকে আর যদি উপোস থাকতে হয় তাহলে এটা সব সহজ। কিন্তু ভক্তির ডাইনামিক সিচুয়েশন হচ্ছে এখানে সবকিছু দেয়া হবে, সেই সাথে আবার বলা হবে বৈরাগ্যপূর্ণ হতে হবে। ঠিক আছে? এটা একটা কঠিন সিচুয়েশন, কিন্তু সেটাতে আমাদের কি করতে হবে? সেটাতে আমাদের পাশ করতে হবে। আর একটা বিষয় আছে বিশ্বম্বাদ, বিশ্বাসের ফলে আমাদের আমাদের এমন ভাবে অন্যদের কথা শুনতে হবে যেন ব্যক্তিটা আমাদের বিশ্বাস করতে পারে। ঠিক আছে? আর আমাদের এমন ভাবে অন্যদের কাছে নিজেকে উপস্থাপন করতে পারে হবে যাতে করে অন্যরা তাদের হৃদয়টা খুলতে পারে। ঠিক আছে? এই জন্য বলা হয় এমন ভাবে বলুন যাতে মানুষ শুনতে চায়, এমন ভাবে শুনুন যাতে মানুষ বলতে চায়। ঠিক আছে? বিশ্বাসের সাথে কি করা?
উপস্থাপন করা, আবার সেই সাথে যে ব্যক্তিটা কাউন্সিলর হচ্ছে তার চরিত্রটা এমন হওয়া উচিত এই কথাটা অন্য কারো কাছে যাবে না। আমি এমন কিছু ব্যক্তিকে দেখেছি যারা কাউন্সিলর, তারা কি করেছেন, তারা যখন অন্য কারো কাছ থেকে কোনো একটা সমস্যা শুনেছেন, তারা একজন কাউন্সিলে তাকে একটা সমস্যা বলেছেন যে আমার এই ধরনের একটা সমস্যা, এরকম একটা ব্যক্তির সাথে আমার কি সম্পর্ক জড়িয়ে গেছে, আমি কিভাবে এটা থেকে মুক্ত হতে পারি, আমি এরকম পরিস্থিতিতে পড়ে গেছি। এখন উনি আবার কি করছেন, পরে যখন ক্লাস হচ্ছে ক্লাসে সরাসরি বলা শুরু করছেন, অমুক প্রভু উনি এরকম একটা সম্পর্কে জড়িয়ে গেছেন, আর সবাই হাসতে শুরু করে, হা 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 হা। এই ব্যক্তিটার চেহারা একদম কি হয়ে গেছে, মানে লাল হয়ে গেছে, কি পরিস্থিতি। আমি বললাম খুব বিশ্বাস সহকারে, কিন্তু উনি এটা সবার সামনে বলছেন আর আমাকেই কি করছেন। তো সাবধান থাকতে হবে। একদিকে আমরা এমন কাউকে বলবো না যিনি সেটা হজম করতে পারেন না, আর আমি এমন ব্যক্তি হব না যে ব্যক্তি অন্যদের বিশ্বাসের পাত্র হতে পারে না। ঠিক আছে, দুটোর কম্বিনেশন প্রয়োজন। ঠিক আছে, এই জন্য বলছেন বিশ্বাস বিশ্বম্বাদ মুখ্যম কৃষ্ণ পরিগ্রহ। তো এখানে প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে লিখছেন যে বিদুরের বয়স উদ্ধবের থেকে অনেক বড় ছিল, আর পারিবারিক সম্পর্কে উদ্ধব ছিলেন শ্রীকৃষ্ণের সমবয়স্ক ভ্রাতা। উদ্ধব হচ্ছে কৃষ্ণের সমকক্ষ, আর অন্যদিক দিয়ে বিদুর হচ্ছে কৃষ্ণের পিতা বসুদেবের সমকক্ষ। বিশাল, কিন্তু বয়সের পার্থক্যটা বিশাল, কিন্তু তথাপি কিন্তু বয়সে নবীন হলেও উদ্ধব ভগবত ভক্তিতে অত্যন্ত উন্নত ছিলেন, এবং তাই এখানে তাকে ভগবানের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, বিদুর সেই কথা ভালোভাবে জানতেন এবং তাই তিনি উদ্ধবকে এত সম্মানের সঙ্গে সম্বোধন করছেন। ভক্তদের মধ্যে বিনীত ও নম্র আচরণের এটি হচ্ছে বিধি। আপনাদের এমন কোনো ঘটনা মনে পড়ছে যেখানে অনেক কি প্রবীণ ব্যক্তি তিনি নবীন ব্যক্তি থেকে জ্ঞান গ্রহণ করছেন? কৃষ্ণ প্রভু, হ্যাঁ, শুকদেব গোস্বামীর ক্ষেত্রে তখন ঋষিরা, অনেক বলিষ্ঠ ঋষিরা সেখানে জ্ঞান গ্রহণ করে। হ্যাঁ, সুখদেব গোস্বামীর সামনে ওনার গুরু পিতা ব্যাসদেব ছিল, ব্যাসদেবের গুরু নারদ মুনি ছিল, সব উপস্থিত। আর সুখদেব গোস্বামী নারদ মুনির ঘটনা বলছে, এর আগের কল্পে কি ছিল, দাসীপুত্র ছিল। এই ঘটনা তো প্রথম স্কন্ধে বলছে, সপ্তম স্কন্ধে গিয়ে আপনারা পড়বেন কিভাবে উপবর্হন নামে একজন কে ছিলেন, তিনি একজন কি হয়েছিলেন, একজন গন্ধর্ব ছিলেন, আর তিনি প্রবাল লিখছেন সিনেমা সং এর প্রতি আকৃষ্ট হয়ে গেছিলেন। এই ঘটনা বলছে, কার ঘটনা, নারদ মুনির ঘটনা, এতগুলো মানুষের সামনে বলছে, আর সেটা নারদ মুনি শুনছেন। তো আর কোনো আর কোনো ঘটনা মনে পড়ছে যেখানে কোনো কনিষ্ঠ ব্যক্তি থেকে? অনেকগুলো হাত উঠে গেছে, বাহ। প্রেমপূর্ণ রাধিকা মাতা, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, প্রণাম। আমরা এতে শুনেছিলাম যে প্রভুপাদ ওনার শিষ্যরা যখন কোনো প্রবচন দিতেন, প্রভুপাদ ওখানে বসে শুনতেন। হম, হ্যাঁ, এটা করতেন। ছবি মাতা, আপনি কিছু অ্যাড করতে চান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই সুখদেব গোস্বামী যখন জন্ম হওয়ার পর চলে গেছিল, বনে ছিল, তখন দুটো বালক থেকে ওনার পিতা ব্যাসদেবে পাঠিয়েছিল। তো ওখানে শ্লোক শুনে উনি আবার নির্বিশেষবাদী থেকে ভগবত ভক্ত পরিণত হয়েছিলেন। হ্যাঁ, এটা আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনারা সবাই। হ্যাঁ প্রভু, আমি বালক, বাট আপনারা আমার কাছ থেকে শ্রবণ করছেন, যদিও আমি অতটা কি নই, ওটা অভিজ্ঞ যদি আর নই। একটু বিশ্লেষণ করে বলতেন ভালো হতো। কোনটা? এই এই যেটা আমি মানে বালকরা এই যে শ্লোক বললো সুখদেব। ওটা তো আজকের আলোচনা নয়, আমি জাস্ট জিজ্ঞেস করছি আপনার কি, আচ্ছা এই, প্রভু। কারণ এটা ব্যাখ্যা করতে গেলে অনেক বিশাল, এটা প্রথম স্কন্ধে আমরা ব্যাখ্যা করে দিয়েছি ইতিমধ্যে। ঠিক আছে, হ্যাঁ
হ্যাঁ প্রভু। তো আমিও কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা অনেক প্রবীণ, এখানে বেশিরভাগ ভক্তরাই অনেক প্রবীণ, কিন্তু তথাপি আপনারা কি করছেন, আপনারা আপনাদের ধৈর্য, আপনাদের ক্ষমা, এই সমস্ত কিছুর পরিচয় দিচ্ছেন একটা বালক থেকে শ্রবণ করে। আমি এটা হৃদয় থেকে উপলব্ধি করি। এখানে অনেক ভক্তরা আমি দেখছিলাম, আজকে হয়তো নেই প্রভু, শশীদুলাল প্রভু, তিনি কি করছেন, তিনি এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করছেন, কিন্তু উনি আমার শিক্ষাগুরুর মতোই। অন্য যে সমস্ত ভক্তরা যাদের কাছ থেকে আমি শিখছি, আমি শিখে এসেছি, যারা কৃষ্ণ ভক্তিতে আমাকে নিয়ে এসেছেন, তারা কি করছেন, শ্রবণ করছেন। এটা শুধুমাত্র তাদের কি বিনয়ের, বিনয় এবং নম্রতার আচরণ বিধি, এ থেকে বিশেষ কিছু নয়, আমি যেটা উপলব্ধি করি। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। বিদুর উবাচ জ্ঞানম পরম সাত্মরহো প্রকাশম यदाह योगेश्वर ईश्वरस्ते वक्तुं भवन्यो अर्हति यद्धि विष्णु ভৃত্যা সবৃত্তার্থ কৃতশ্চরন্তি। অনুবাদ। অনুবাদ: বিদুর বললেন, হে উদ্ধব, যেহেতু ভগবানের সেবকরা অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন, তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন, সেই আত্মতত্ত্ব জ্ঞান কৃপাপূর্বক বর্ণনা করা আপনার পক্ষে সর্বোতভাবে উপযুক্ত। উপযুক্ত ব্যক্তি। জ্ঞানম পরম স আত্মরহো প্রকাশম, সেই জ্ঞানটা আমাদেরকে বলুন, যেটা ভগবান তার নিজের সম্বন্ধে ব্যাখ্যা করেছেন আপনার কাছে। यदाह, যা বলেছেন, কে বলেছেন? যোগেশ্বর ঈশ্বর আস্তে, যিনি যোগেশ্বর, যিনি সবকিছু নিয়ন্তা, তিনি আপনাকে যা কিছু বলেছেন সেটা আপনি আমাদের কাছে বলুন। বক্তুম, বলুন। ভবান্য আরহাতি, আমাদের যদি মনে হয় যে না আমরা এটার যোগ্য, তাহলে আমাদের বলুন। यद्वि विष्णु ভৃত্যা সভৃত্যার্থ কৃতশ্চরন্তি। খুব সুন্দর রয়েছে, মিল রয়েছে এই শ্লোকগুলোতে, যে ভৃত্যা সভৃত্যার্থ কৃতশ্চরন্তি। ভালো আছেন আপনার কুম্ভা? সেবকগণ তাদের সেবকদের হিত সাধনের জন্য কি করেন? লিখিও কিন্তু মানে ভুলে গেছি। আরে বল। আচ্ছা, আমি একটা কাজ করি, ইয়াকে শুধুমাত্র তো কেন আপনাকে দিয়েছেন? তিনি তো অন্য কাউকে দিতে পারতেন এই জ্ঞান, কেন কাকে দিয়েছেন? উদ্ধবকে দিয়েছেন। এখানে আনসারটা রয়েছে, সেটা হচ্ছে বৃত্তা বৃত্তাশ্চ ভৃত্যা সভৃত্যার্থ কৃতশ্চরন্তি। কারণ উদ্ধবের মতো ভক্ত যারা রয়েছেন, তারা সব জায়গায় ভ্রমণ করেন কিসের জন্য? ভগবানের ভক্তদের কল্যাণের জন্য। এই কৃষ্ণ কথা প্রচার করে তারা কি করেন? ভ্রমণ করেন। এই যেহেতু ভগবানের সেবা করা, অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন, তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন, ভগবান জ্ঞান প্রদান করার পেছনে কারণটা কি ছিল? অনেকগুলো ব্যক্তিত্ব ছিল যাদেরকে জ্ঞান দিতে পারত, কিন্তু তাদেরকে কেন, কেন কাকে, উদ্ধবকে এই জ্ঞানটা প্রদান করেছেন? বিশেষ কারণ হচ্ছে তিনি অন্যদেরকে কি করছেন? অন্যদেরকে প্রচার করার ক্ষেত্রে উৎসাহী ছিলেন, ভ্রমণ করে প্রচার করার ক্ষেত্রে। তো আমরাও যদি সত্যিকার অর্থে গুরুদেবের কৃপা আকর্ষণ করতে চাই, ভগবানের কৃপা আকর্ষণ করতে চাই, সেটা শুধুমাত্র আমাদের নিজেদের ভক্তিতে উন্নত হওয়ার মাধ্যমে আমরা পারবো না। যখন আমরা অন্যদেরকে সাহায্য করি, তখন আমাদেরকে সাহায্য করার জন্য কৃষ্ণ নিজে চলে আসে। ঠিক আছে? এই জন্য এখানে বলছে সব বৃত্তার্থ চরন্তি। আমরা যখন অন্যান্য ভক্তদের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করি, আমাদেরকে সাহায্য করার জন্য কৃষ্ণ চলে আসে। আচ্ছা, কৃষ্ণ তার জ্ঞান প্রকাশ করেন। এখানে পড়ুন তো একটু করে তাৎপর্যতে। ভগবানের সেবকরাই হচ্ছেন সমাজের প্রকৃত সেবক। জনসাধারণকে অপ্রাকৃত জ্ঞানের আলোক প্রদান করা ছাড়া
মানব সমাজে তাদের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের সম্পর্ক, সেই অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়ে কার্য করা এবং মানব জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে জ্ঞান প্রদান করাই তাদের একমাত্র লক্ষ্য। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে এটা। উম কালকে কোথায় যেন আমি বলছিলাম যে প্রচার করাটা এত গুরুত্বপূর্ণ যে চিন্ময় জগতে যিনি গুরু আর জড় জগতের যিনি গুরু, উভয় গুরু একসাথে এসে প্রচার করছেন। কে? চিন্ময় জগতের গুরু কে? নিত্যানন্দ প্রভু। জড় জগতের গুরু হচ্ছে ব্রহ্মাজি, তিনি এসেছেন হরিদাস ঠাকুর রূপে। তো হরিদাস ঠাকুর আর কে? নিত্যানন্দ প্রভু। তাদের দুজনকে মহাপ্রভু বলছেন তোমরা দুজন গিয়ে প্রচার করো। এত গুরুত্বপূর্ণ, এরা দুজন মিলে টিম বানিয়ে মানুষের কাছে গিয়ে প্রচার করছেন। আর প্রচার যখন করতে যাচ্ছেন কিভাবে প্রচার করছেন, মানে প্রবোধানন্দ সরস্বতী বলছেন দন্তে নিদায় তৃণাকম পাদয় নিপত্য, দাঁতে তৃণ ধারণ করে ভূমিতে পতিত হয়ে কৃত্যাচ কাকু শতম, বারবার করে কাকুতি মিনতি করে মানুষের কাছে প্রচার করছে। হে সাধব সকলান এব বিহায় দূরা কৃষ্ণ চৈতন্য চরণে কুরুত অনুরাগ। সবকিছু আজেবাজে গুলো পরিত্যাগ করে হে সাধু, আসলে মানুষগুলো সাধু না, কিন্তু তাদেরকে ডাকছে সাধু, হে সাধু, আপনি সাধু মানুষ, আপনি কৃপাপূর্বক আজেবাজে কিছু পরিত্যাগ করে আপনি ভগবানের শরণ গ্রহণ করুন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন নিজেরা প্রচার করি তখন আমাদের মনোভাবটা থাকে যে অন্যদের আমাকে প্রয়োজন, আমাকে, আমার অন্যদের প্রয়োজন নেই, হয় কি না? প্রত্যেকের মনে হয় যে আমি একজন বিশাল সাধু হয়ে গেছে, অন্যদের আমাকে প্রয়োজন। আমি কল করছি ও ধরছে না কেন, আমি ডাকছি সাথে সাথে আসছে না কেন, আমি জব করতে বলছি জব করছে না কেন। এরকম মানসিকতা থাকলে আমরা কখনো কৃতজ্ঞ হব না বা আমরা ভক্তিতেও এগিয়ে যাব না, আমাদের সাথে কেউ যুক্তও হবে না। কিন্তু যদি আমাদের মানসিকতা থাকে আমাকে কাউকে আমার কাউকে মানে অন্য কারো আমাকে প্রয়োজন নেই, কিন্তু আমার সবাইকে প্রয়োজন, ঠিক আছে? ঠিক যেমনি যদি কাউকে বলা হয় যে আপনাকে কি দেওয়া হলো, এখানে যারা বই বই দেওয়া হয়েছে, আপনাকে বইগুলো বিতরণ করা আসুন। আর আমরা যদি বলি কেউ বই নেয় না, মানুষ সব আজে বাজে কথা বলে, এভাবে আপনি বইয়ের ব্যাগ যা দিয়েছিল ওই ব্যাগটা নিয়ে চলে আসলেন, এটা ভালো? নাকি বইয়ের ব্যাগ নিয়ে যখন গেছেন যে কোনো ব্যক্তি আজে বাজে অনেক কথা বলেছেন কিন্তু তার ভিতরেও আপনি চেষ্টা করছেন তাকে বই দেওয়ার জন্য এবং বুঝিয়ে টুঝিয়ে বই দিয়ে আপনি ব্যাগটা খালি করে এসেছেন, কোনটা ভালো? ব্যাগ খালি করে আসা ভালো নাকি এটা বলা ভালো আরে কেউ তো কথা শুনে না, কাউকে দিয়ে কিছু হবে না, এই জগতের মানুষ কেউ কি নেই, ঠিক নেই, না, এই পন্থা ঠিক নেই। আমাদের কি করতে হবে? আমাদের মানুষ আমাদের সাথে খারাপ আচরণ করবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। তার ভিতরেও কিভাবে প্রচার করা যায়, কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এই মানসিকতা যদি আমাদের থাকে তাহলে আমরা কৃষ্ণের সাহায্য পাবো, ঠিক আছে? তখন অনুবাদ পড়ুন তো, উদ্ধব কি বললেন? হরে কৃষ্ণ। সেই উদ্ধব বললেন, আপনি মহর্ষি মৈত্রেয়ের কাছে জ্ঞান প্রাপ্ত হতে পারেন, যিনি নিকটে অবস্থান করছেন এবং যিনি দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার ফলে পূজনীয়। এই মর্তলোক ত্যাগ করার ঠিক পূর্বে ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন। ননুতে তত্ত্ব সংগ্রাধ্য, যিনি দিব্য জ্ঞান লাভ করার ফলে পূজনীয়, সেই ঋষি, সেই কোষারব, কুশারমণির পুত্র, ঠিক আছে, মৈত্রেয়, তিনি খুব কাছে অবস্থান করছেন, অন্তিকে খুব কাছে অবস্থান করছেন তিনি। আর তিনি কি পেয়েছেন? সাক্ষাৎ ভগবত আদিষ্ট, সরাসরি ভগবান থেকে কি পেয়েছেন? জ্ঞান পেয়েছেন। আমি যেমনি ভগবান থেকে জ্ঞান পেয়েছি, তিনিও ভগবান থেকে জ্ঞান পেয়েছেন। মত্য লোকম জিহাসতা,
যখন ভগবান কৃষ্ণ এই জগৎ পরিত্যাগ করে চলে যাচ্ছিলেন, তার পূর্বে যাদেরকে জ্ঞান দিয়েছিলেন সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন মৈত্রেয়। তিনি খুব কাছে অবস্থান করছেন এবং তিনি খুব অভিজ্ঞ, তিনি কুষার মুনির একজন সুদক্ষ পুত্র, তাই আপনি তার কাছে যেতে পারেন। ঠিক আছে, এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, কিসের ব্যাখ্যা করছেন? মর্যাদা ব্যতিক্রম সম্বন্ধে ব্যাখ্যা করছেন। এই পুরো তাৎপর্যটাই খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা বারবার করে আমাদের পড়া উচিত। ঠিক আছে, বলছেন পারমাত্মিক তত্ত্বজ্ঞানে নিষ্ণাত হলেও মর্যাদা ব্যতিক্রম বা দৃষ্টতাপূর্বক শ্রেষ্ঠতর ব্যক্তিকে অতিক্রম করার অপরাধ সম্বন্ধে সাবধান থাকা উচিত, খুব সাবধান হওয়া উচিত। যদিও আমাদের পূর্ণ জ্ঞান রয়েছে, আমরা মাঝে মাঝে কিছু কিছু ভক্তকে দেখি, দেখা যাচ্ছে কোন একজন মহারাজ, তিনি হয়তো কোনো একটা ঘটনা বলছেন, কোন একটা গল্প বলছেন, অথবা কোনো একটা শ্লোক উচ্চারণ করতে যাচ্ছেন, আরে শ্লোকটা বলার আগে এ বলে দিচ্ছে, অথবা কি এটা গল্পটা উনি শেষ করতে দিচ্ছে না, যেহেতু আমি জানি ইতিমধ্যে, ওর বলার আগে এ বলে দিচ্ছে। ঠিক আছে, মানে আমাকে দেখাতে হবে যে আমি এটা ইতিমধ্যে জানি, আপনি যেটা বলছেন অত বেশি কি নয়, গুরুত্বপূর্ণ নয়। আমাদের মধ্যে এই মেন্টালিটিটা অনেক সময় কাজ করে, কিন্তু এটা খুব খারাপ একটা মেন্টালিটি। এটা এক প্রকার মর্যাদা ব্যতিক্রম। কেন? আমরা বুঝে যাচ্ছে আপনি যা বলছেন এগুলো আমি ইতিমধ্যে জানি। যদি আমরা জানিও, মূর্খের মতো আমাদের কি করা উচিত? শ্রবণ করা উচিত। আমি জানি না, নতুন শুনছি। আমি দেখতাম যখন জীবিত ছিলাম, গৌরাঙ্গ প্রভু গিরিরাজ মহারাজের এত ঘটনা বলেছেন, উনি এক এক ঘটনা হয়তো 100 বারও বলেছেন, আর এই 100টা ঘটনায় মানে যখন বলেছেন মানুষ হাসেছে, হাজার হাজার মানুষকে ওই ঘটনা বলে হাসিয়েছেন। আর গিরিরাজ মহারাজ তিনি এসে যখন নিজের ঘটনা বলছেন, কিভাবে শিল প্রভুপাদের সাথে কি হয়েছিল, তার মানে হাস্যরসাত্মক কোন একটা আদান প্রদান হয়েছিল, এটা যখন বলছেন, গৌরাঙ্গ প্রভুর মনোভাবটা এমন যে উনি প্রথমবারের মতো শুনছেন, যদিও তিনি এটার উপরে 100 বার ক্লাস দিয়েছেন, 100 বার ক্লাসে এটা বলেছেন, তথাপি তিনি এমন ভাবে শুনছেন, আরে এটা প্রথমবারের মতো আমি শুনছি। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সদাচার। সদাচার। তাই আমাদের কতটুকু জ্ঞান আছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কতটুকু সদাচার পালন করছি, আমি কতটুকু অন্যকে সম্মান দিচ্ছি। ঠিক আছে, আর অনেক ক্ষেত্রে এই ধরনের হয় যে পাশেই হয়তো কি রয়েছেন, সিনিয়র কোনো ভক্ত রয়েছেন, সেই সিনিয়র ভক্ত বলার আগে আমি মাইকটা কেড়ে নিয়ে আমি বলা শুরু করছি। এরকম পরিস্থিতি আমি কয়েকটা জায়গায় দেখেছি। সিনিয়র ভক্তকে কি সুযোগ দেওয়ার বদলে আমি আমি তো আছি, প্রভু ওনাকে দেওয়ার কি প্রয়োজন আছে? না, আমাদের কখনো বলার জন্য খুব উৎসাহী হওয়া উচিত নয়। যদি আমাদেরকে কেউ কি দেয়, আদেশ দেয়, তাহলে আমরা করবো। আমরা এর আগেও বলছিলাম, কিছু কিছু সেবা আমরা নিজের ইচ্ছাই নিব না। কারো মনে আছে কোন কোন সেবাগুলো? আমরা প্রথম স্কন্ধে আলোচনা করেছিলাম না? আমরা একটা এখানে তো মানে আলোচনা করি। হ্যাঁ, ক্লাস দেওয়ার ব্যাপারে কখনো নিজে অগ্রসর হব না। তারপর ভগবানের সেবা। আবার আমরা অন্যদের থেকে শুনি, আর কারো মনে আছে? আমরা 3-4টা সেবার কথা বলছিলাম। হরে কৃষ্ণ প্রভু, ওই মন্দিরে যে আরতি করা, এটা আমরা নিজের ইচ্ছায় করব না। হ্যাঁ, আর আর কোনটা? সামনে আছে যখন আমি জানি, কিন্তু মানে কেউ যদি আদেশ না করেন ততক্ষণ পর্যন্ত আমরা এই সেবাটা নিজের ইচ্ছে করব না। না, আমরা জিজ্ঞেস করছি কোন কোন সেবা আমরা নিজের ইচ্ছায় করব না। হরে দুটোই কৃষ্ণ প্রভু। হ্যাঁ, রিপা মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ম্যানেজমেন্টের কোনো সেবা, মানে ম্যানেজমেন্টের কোন সেবা? হ্যাঁ, আরেকটা সেবার কথা ছিল, কারো মনে পড়ছে? প্রভু রান্না সেবা। আরতি কীর্তন রান্না সেবা করতে পারেন প্রভু, আরতি কীর্তন প্রভু। আরতি কীর্তন হয়ে গেছে। কীর্তন 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 করতে পারবেন, কিন্তু কীর্তনের লিড দেয়া যাবে না। ঠিক আছে, নিজের ইচ্ছে লিড দেয়া যাবে না। অন্য কেউ যদি এসে বলে আপনাকে আপনি লিড দেন, তাহলে আমরা দিতে পারি। এই 4টা সেবা বিষয়ত আমি কি কি বললাম? ক্লাস দেয়া, আরতি যেখানে অনেক মানুষ দেখবে, তারপর হচ্ছে কি
কীর্তনে লিড দেয়া আর কোনো ম্যানেজমেন্টের সেবা করা, মানুষকে নিয়ন্ত্রণ করা, কোনো একটা কি করা, এগুলো নিজের ইচ্ছে করা যাবে না। মানে কেউ যখন আমাকে বলবে তখন আমরা করব, ঠিক আছে? আমরা এই কথায় কেন আসলাম? আচ্ছা, হ্যাঁ, মর্যাদা ব্যতিক্রম বিষয়ে, ঠিক আছে? তো উদ্ধব, বিদুর উদ্ধবকে তার গুরুরূপে বরণ করতে চেয়েছিলেন, কিন্তু উদ্ধব সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেন, কেননা বিদুর ছিলেন উদ্ধবের পিতার বয়সে, এবং তাই উদ্ধব তাকে তার শিষ্যরূপে গ্রহণ করতে চাননি, বিশেষ করে মৈত্রেয় যখন নিকটে উপস্থিত রয়েছেন। নিয়ম হচ্ছে শ্রেষ্ঠতর ব্যক্তির উপস্থিতিতে সুযোগ্য ও পূর্ণ জ্ঞানী হওয়া সত্ত্বেও উপদেশ দিতে আগ্রহী হওয়া উচিত নয়। তাই উদ্ধব বিদুরের মতো একজন বয়স্ক ব্যক্তিকে আরেকজন বয়স্ক ব্যক্তির কাছে পাঠিয়েছেন, মৈত্রেয়। এবং গুরু হওয়ার বিষয়ে বলছে, লাভ এবং যশ সংগ্রহের জন্য সস্তা গুরু হওয়ার বাসনা করা উচিত নয়। যদি হতে হয় তাহলে সেটা কিসের জন্য? সেটা ভগবানের সেবার জন্য, ঠিক আছে? আর ভগবান কখনো মর্যাদা ব্যতিক্রম সহ্য করতে পারেন না, ঠিক আছে? পারমার্থিক উন্নতি সাধনের পথে কপট গুরু হওয়ার দৃশ্যতা অত্যন্ত বিপজ্জনক। কাকে বলছিলেন? সনাতন গোস্বামী কে মহাপ্রভু বলছিলেন, যদ্যপি তুমি হাও জগত পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। কি বলছে এখানে? মর্যাদা লঙ্ঘনে হয়, মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, মানুষ উপহাস করবে, আরে এই কি ভক্ত, এতদিন ধরে ইসকনে আছে, এটাও জানে না। ইহলোক পরলোক দুই হয় নাশ, দুটোই নাশ হয়ে যাবে, ইহলোকও সবকিছু ধ্বংস হবে, পরলোকও সবকিছু ধ্বংস হবে। কিন্তু যদি কেউ পালন করে তাহলে কি হবে? মর্যাদা পালন হয় সাধুর ভূষণ, ঠিক আছে? সাধুর ভূষণ হচ্ছে কি? মর্যাদা পালন, যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে ততটুকু সম্মান প্রদান করা, ঠিক আছে? ওকে, আমরা এগিয়ে যাই। পরন্ত অনুবাদ। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, যমুনার তীরে বিদুরের সঙ্গে ভগবানের দিব্য নাম, যশ, গুণ ইত্যাদি সম্বন্ধে আলোচনা করে উদ্ধব গভীর শোকে অভিভূত হয়েছিলেন। সেই রাত্রিটি যেন মুহূর্তের মতো অতিবাহিত হয়েছিল। তারপর তিনি সেখান থেকে প্রস্থান করেছিলেন। হ্যাঁ, তারা কি করেছেন? পুরো রাতটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। শনমিব পুলিনে, যমুনার তীরে অবস্থান করে ইয়মশ্বশুস্তত্ত্বম, সে যমুনার তীরে যখন কৃষ্ণ কথা শ্রবণ করছে, এক ক্ষণের মধ্যেই যেন কি হয়ে গেল, পুরো রাতটা কেটে গেল। আচ্ছা, কার কথা বলতে বলতে? দৃশ্য মুহূর্তে গুণ কথায়া, ভগবান কৃষ্ণের যে গুণ কথা সেটা শুনতে শুনতেই, বলতে বলতেই শেষ, ঠিক আছে? আসলে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এমন একটা সময় আসবে যখন আমরা কৃষ্ণ কথায় সম্পূর্ণরূপে নিমগ্ন, আহ সম্পূর্ণরূপে নিমগ্ন, আমাদের অন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা নেই। একমাত্র আকাঙ্ক্ষা হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, এটাই হচ্ছে আমাদের বিনোদন, অন্য কোনো বিনোদন নেই। তদেব রম্যম রুচিরম নবম নবম, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কি? ভগবানের কথা, ভগবানের নাম। তদেব রম্যম রুচিরম, রুচি পাচ্ছি। যখন কারো রুচি থাকে তখন খেতে ভালো লাগে, রুচি না থাকলে জ্বর হলে রুচি চলে যায়, আর খেতে ভালো লাগে না। তদেব রম্যম রুচিরম নবম নবম, আর যত শুনছে কৃষ্ণের কথা মনে হচ্ছে নতুন। আমাদের তো একবার ভগবত গীতা পড়ে ফেললে মনে হয়, আরে এই তো পড়েছি, আবার কি পড়বো, এটা পুরোনো জিনিস আর লাগবে না। কিন্তু ভক্ত যত উন্নত হবে তত কি মনে হবে? নবম নবম, তদৈব সস্যান মনুষ্য মহোৎসব। আর এটা সবসময় মনের মহোৎসব। আর মহোৎসব খোঁজার জন্য বাইরে যেতে হবে না। আমরা আগে ছোটবেলায় খালি থাকিয়ে থাকতাম কখন মহোৎসব আসবে,
কখন ফেব্রুয়ারি জানুয়ারি আসবে, মহোৎসব হবে, আমরা আনন্দ করব। কিন্তু আমাদের জন্য মনের মহোৎসব হচ্ছে কি কৃষ্ণ কথা, মনসো মহোৎসব। ঠিক আছে, তदैव রম্যম রুচিরম নবম নবম তदैव সস্যন মনুষ্য মহোৎসবম তदैव শোকার নব শোষণম নৃণম। আর এটা কি করতে পারে, সমস্ত জীবের যত কি রয়েছে শোকের যে সাগর মুহূর্তের মধ্যে শোষণ করতে পারে। ইয়ৎ উত্তম শ্লোক যশ অনুগীয়ত। সেই উত্তম শ্লোক ভগবানের যখন কেউ গুণকীর্তন করে তখন এই সমস্ত কিছু হয়, যেটা আমরা উদ্ধব এবং মৈত্রেয়ের মধ্যেও দেখতে পাচ্ছি। আচ্ছা, তখন রাজা প্রশ্ন করছেন, কে? রাজা হচ্ছে কি পরীক্ষিত মহারাজ। তিনি কি প্রশ্ন করছেন, অনুবাদ পর্যন্ত। রাজা জিজ্ঞাসা করলেন, সমস্ত বীর যোদ্ধাদের দলপতিদের দলপতি বিষ্ণু এবং ভোজবংশীয়েরা ব্রহ্মশাপে বিনষ্ট হলে ত্রিলোকের অধীশ্বর ভগবান শ্রীহরিও যখন তার লীলা সংবরণ করেছিলেন, তাহলে কেবল উদ্ধব কিভাবে অবশিষ্ট রইলেন? তো এই প্রশ্নগুলোর পেছনেও কারণ রয়েছে। বলছেন সবাই চলে গেছে, উদ্ধব কিভাবে অবশিষ্ট রইল। এখানে প্রপাত লিখছেন, এখানে শব্দগুলো নিধানম উপগতেষু। নিধানম এমনিতে নিধন মানে হচ্ছে বিনাশ, কিন্তু এই নিধন শব্দের ব্যাখ্যা করছেন জীব গোস্বামী। বলছেন কি, ছিল জীব গোস্বামীর মতে নিধানম শব্দের অর্থ হচ্ছে ভগবানের দিব্য ধাম। নি শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ, এবং ধনম মানে হচ্ছে ঐশ্বর্য। যেহেতু ভগবানের ধাম অপাকৃত সুন্দর ঐশ্বর্যের চরম প্রকাশ, তাই তার ধামকে নিধানম বলা হয়, নিধানম। ঠিক আছে, এবং যেহেতু ভগবান কৃষ্ণ তিনি কি, তিনি সম্পূর্ণরূপে সচ্চিদানন্দময়, তাই তার দেহ ত্যাগের কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এনে অপি তেজ আকৃতিম তদ্ধিশা। এমনিতে মনে হবে আকৃতিম মানে হচ্ছে তার দেহ, তার দেহটাকে তিনি পরিত্যাগ করে তিনি কি করেছেন, চলে গেছেন। এখন এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জীব গোস্বামী বিস্তারিত ভাবে লিখছেন। কি লিখছেন, এটার বিষয় তো বলছে এখানে ভগবান সচ্চিদানন্দময়, তাহলে তার দেহ পরিত্যাগ করার প্রশ্ন আসছে কোথায়? প্রশ্নই তো আসে না। এটা পরবর্তী শ্লোকে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আরো ব্যাখ্যা করবেন ডিটেলস। আচ্ছা, আমরা ওখানে গিয়ে কি করব। উনি যেটা বলছিলেন, উনি বলছিলেন ধরেন একজন রাজা, তিনি বলছেন যে রাজা দেহ ত্যাগ করলেন এবং তিনি তার দেহকে শ্মশানে তুলে দিলেন। এটা কিভাবে হয়? দেহ ত্যাগ করলেন আবার দেহকে শ্মশানে তুলে দিলেন, এই দুটা কি একসাথে হতে পারে? দেহ ত্যাগ করেছে মানে তো মারা গেছে, তাহলে আবার শ্মশানে তুলে দিবে কিভাবে? তার মানে হচ্ছে, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন, তার মানে হচ্ছে দেহ ত্যাগ করেছেন মানে তিনি তার স্ত্রীকে নিজের দেহ বলে মনে করেন। বলেন না অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গ, অর্ধাঙ্গিনী। তো সেভাবে তিনি দেহ ত্যাগ করেছেন মানে হচ্ছে কি তার স্ত্রী কি করেছে, দেহ ত্যাগ করেছে। আর তিনি তার স্ত্রীর দেহকে কি করছেন, কোথায় তুলে দিয়েছেন? চিতার আগুনে তুলে দিয়েছেন। এটা হচ্ছে কি, এটার মাধ্যমে আমরা দুটো পরস্পর বিরোধী বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করতে পারি। এরকম আরেকটা উদাহরণ দিই, তাহলে এটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন ধরেন কেউ বলা হচ্ছে একজন ব্যক্তি অনশন করছে, আমাদের দাবি মানতে হবে, এই দাবি পূরণ না হলে আমি খাবো না। অনেকে এরকম আছে, অনেকদিন ধরে উপবাস করে। দেখা গেল উপবাস তো করছে ভালো কথা, কিন্তু ওর ওজন দিন দিন বাইরে যাচ্ছে, ও আস্তে আস্তে আরো মোটা হয়ে যাচ্ছে। আরে উপবাস করলে তো চিকন হওয়ার কথা, মোটা হচ্ছে, এটা কি হলো? তখন বুঝা গেল যে ও সবার সামনে খায় না, তো রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে খায়। ঠিক আছে, তো এভাবে আমরা এই দুটো বাক্যের মধ্যে কি করতে পারি, সমন্বয় সাধন করতে পারি। একটা বাক্য কি, ও খায় না, আর একটা বাক্য হচ্ছে সে মোটা হচ্ছে। দুটার মধ্যে মানে সংযোগ স্থাপন কি, সংযোগ হচ্ছে সে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে খায়। একইভাবে ভগবান তিনি কি করছেন, তিনি সচ্চিদানন্দময়, তার দেহ পরিত্যাগ করার কোনো প্রশ্ন আসে না।
আবার সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি তার দেহ পরিত্যাগ করেছেন। তাহলে এটার মধ্যে আমরা কিভাবে সংযোগ স্থাপন করতে পারি? দুটো তো পরস্পর বিরোধী, কিভাবে সংযোগ স্থাপিত হবে সেটা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করছেন, প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। বুঝছেন? বলছেন, অনুবাদ পড়ুন তো। শ্রী সুখদেব গোস্বামী উত্তর দিলেন, হে রাজন, ব্রাহ্মণের অভিশাপ ছিল কেবল একটি ছলনা মাত্র। প্রকৃতপক্ষে ভগবানের পরম ইচ্ছাই তার লীলা সংবরণের প্রকৃত কারণ ছিল। সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারের সদস্যদের ভগবদ্ধামে প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছিলেন। হ্যাঁ, এখানে বলছেন স্ফীতম সংহৃত্য সকুলম স্ফীতম তক্ষণ দেহম অচিন্তয়ৎ। তক্ষণ দেহম, দেহ পরিত্যাগ করা, স্ফীতম তক্ষণ। এই স্ফীতম শব্দটা প্রভুপাদ ব্যাখ্যা করছেন এখানে। দেখেন, স্ফীতম বলতে কি বোঝাচ্ছে? স্ফীতম শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে তিনি তার বিরাট রূপ ত্যাগ করেছিলেন, তার আদি শাশ্বত রূপ নয়। কেননা তার সচ্চিদানন্দময় রূপ পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই। আমরা ইতিমধ্যে দ্বিতীয় স্কন্ধে বিরাট রূপের কথা পড়েছি। বিরাট রূপ হচ্ছে কি? বিরাট রূপ হচ্ছে ভগবানের মানে জড় রূপ। সেটা জড় রূপকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেই তুলনা করা হয় ভগবানের এক একটি অঙ্গের সাথে। ঠিক আছে? এভাবে এই জড় জগৎটাই তিনি পরিত্যাগ করেছিলেন। এটা হচ্ছে কি এক প্রকার স্ফীতম ত্যক্তম। এটা একটা। আরেকটা প্রভুপাদ তাৎপর্য লিখছেন। কি লিখছেন প্রভুপাদ? প্রভুপাদ লিখছেন যে হ্যাঁ, ক্ষীরোদকশাহী বিষ্ণুর কাছে প্রার্থনাকারী ব্রহ্মার নিমন্ত্রণে ভগবান অবতরণ করেছিলেন। তখন সমস্ত বিষ্ণু রূপসমূহ তার মধ্যে মিলিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য সাধনের পর তারা সকলে আবার যথারীতি তার থেকে আলাদা হয়ে যান। তো ভগবান কৃষ্ণ যখন অবতরণ করেন, এটা চৈতন্য চরিতামৃত বর্ণনা করা আছে, সমস্ত অবতারেরা এসে সেখানে মিলে। ঠিক আছে? তো এই সমস্ত বিষ্ণু তত্ত্বগুলো কৃষ্ণের শরীরে এসে অবস্থান করে যখন কৃষ্ণ অবতরণ করেন। আর যখন তিনি তার কি করেন, তার ধামে প্রত্যাবর্তন করবেন, তখন সমস্ত অবতারদেরকে তার তার নিজের জায়গায় কি করে দেন, পাঠিয়ে দেন। ঠিক যেমনি যখন প্রধানমন্ত্রী আসেন, তখন সব মন্ত্রীরা তার পেছনে পেছনে আসেন না? সব যারা কি রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সব বিশাল বিশাল ব্যক্তিরা সাথে আসেন। তো যখনই তিনি তার বাসভবনে ফিরে যান, তারাও আবার তাদের নিজস্ব কার্যক্ষেত্রে ফিরে যায়। তাই না? একইভাবে এখানে ত্যাজন মানে হচ্ছে কাকে ত্যাগ করেছে? সেই সমস্ত ব্যক্তিরা যারা ভগবানের সাথে এসেছিলেন, বিষ্ণু তত্ত্ব সমূহ, তাদেরকে তাদের স্থানে তাদের লোকে পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে কি ত্যাজন। এবং এই সম্বন্ধে বিস্তারিতভাবে কে ব্যাখ্যা করেছেন? জীব গোস্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন। কিন্তু প্রবাদ বলছেন আমরা এই গ্রন্থের আয়তন বৃদ্ধি না করার উদ্দেশ্যে এখানে এগুলো উল্লেখ করছি না। বিশাল বিশাল ব্যাখ্যা, ছোটখাটো ব্যাখ্যা নয়। ঠিক আছে? তারপর অনুবাদ পর্যন্ত। আমি এই জড়জগতের দৃষ্টি থেকে অপ্রকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবই কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সম্যকভাবে অবগত হওয়ার যোগ্য হবেন। হ্যাঁ, আমি যখন অপ্রকট হব, কোথা থেকে? अस्मत् लोकात् उपरते मयि জ্ঞানম মদাশ্রয়ম। আমার আশ্রয় গ্রহণ করেছে কে? অর্হত্য উদ্ধব এবাধ্যা। এই উদ্ধব আমার আশ্রয় গ্রহণ করেছে, তাই আমার জ্ঞান বিতরণ করার জন্য যোগ্য প্রতিনিধি আছে কে? যোগ্য প্রতিনিধি আছে উদ্ধব। ঠিক আছে? কে? প্রভুপাদ তাৎপর্য লিখেছেন। হ্যাঁ, পারমার্থিক জ্ঞানে উন্নত ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহ থেকে সাক্ষাৎভাবে অনুপ্রেরণা লাভ করতে পারেন। তাই ভগবানের ভক্ত ভগবানের কৃপার প্রভাবে নিশ্চিতভাবে প্রগতি লাভ করার জন্য ভগবানের মন্দিরে আশ্রয় গ্রহণ করেন। মানে হচ্ছে কি, কোথায় পাঠিয়েছিলেন ভগবান? তাকে বদরিকা আশ্রমে পাঠিয়েছিলেন। সেখানে তিনি সেখানে বিগ্রহ রয়েছে নরনারায়ণ রূপে, তাদের সঙ্গ প্রাপ্ত হবে।
এটা একটা কারণ। আরেকটা কারণ আমরা বলছিলাম, কি বলছি এখানে, সেটা হচ্ছে কি, যখন একজন শিষ্য তিনি সব দিক দিয়ে পারঙ্গত হন, বিশ্বস্ত হন, তখন সেই শিষ্যের কাছে গুরুদেব তার গুরু দায়িত্বের ভার অর্পণ করে তিনি কি হন, তিনি মুক্ত হন। ঠিক আছে, তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত হন। যেমনি কে ভক্তিবিনোদ ঠাকুর তিনি প্রার্থনা করছিলেন এমন একজন ব্যক্তির জন্য যিনি এই গৌরীয় পরম্পরাকে ধারণ করতে পারবেন। তো এটা প্রত্যেকজন কি আধ্যাত্মিক নেতার কর্তব্য আছে এমন ব্যক্তিকে তৈরি করা যারা এই কৃষ্ণ ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং যারা পিতামাতা রয়েছেন তাদের ক্ষেত্রেও সুষমা জয়প্রকাশ গোস্বামী গুরু মহারাজ বারবার করে বলছেন এমন সন্তান আনা উচিত যে সন্তানগুলো আচার্য সন্তান হয়, আচার্য সন্তান যারা কি করতে পারে, এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর যারা ইতিমধ্যেই কি হয়ে গেছেন, সন্তান কি সন্তানদের জন্ম দিয়েছেন, ইতিমধ্যেই এই সমস্ত কার্য শেষ, তারা কি হতে পারে, তারা পরমহংস হতে পারে। ঠিক আছে, যদি আপনি সন্তান উৎপাদন না করে থাকেন তাহলে আপনি এমন সন্তান উৎপাদন করুন যে সন্তান কি হবে, যে সন্তান আচার্য সন্তান হবে, পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবেন। আর যদি আপনার ইতিমধ্যে সন্তান রয়েছে তাহলে আপনি পরমহংস হন। আপনি কিসে থাকা সত্ত্বেও, আপনি গৃহস্থ জীবনে থাকা সত্ত্বেও আপনি সম্পূর্ণরূপে কৃষ্ণ সেবায় নিমগ্ন হন। এটা হচ্ছে আচার্যদের কি লক্ষ্য। আচ্ছা, যোগ্য ব্যক্তির কাছে কি করা, উপস্থাপন করা পরম্পরার ভার। ঠিক আছে, হ্যাঁ, অনুবাদ পড়ুন তো। উদ্ধব আমার থেকে কোনো অংশেই কম নয়, কেননা তিনি কখনো জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নন। তাই তিনি ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করুন। হ্যাঁ, তো উদ্ধব কোন অংশে কম নয়। সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই, সমস্ত শাস্ত্রে এটা বর্ণনা করা আছে কি গুরুদেব তিনি সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি ভগবানের প্রতিনিধি। এবং তাকে যেন আমরা কি গুরুসৌ নরমতি, গুরুদেবকে যেন আমরা নরমতি না করি, তাহলে এটাকে বিশাল অপরাধ হয়ে যেতে পারে। আচ্ছা, ওকে। ইহা यस्य हरेर दस्य कर्मणा मनुष्या गिरा निखिलाशु ओपि अवस्थाशु জীবন মুক্ত স উচ্যতে। তো তিন প্রকারের ব্যক্তি কি হতে পারেন, গুরু হতে পারেন। যারা জীবন মুক্ত তাদের সম্বন্ধে এখানে বর্ণনা করা আছে। জীবন মুক্ত ব্যক্তিদের মধ্যে কিছু ব্যক্তি হচ্ছে ইতিমধ্যে স্বরূপ সিদ্ধ, তিনি জানেন তার স্বরূপটা কি। ঠিক আছে, আর আরেক ধরনের ব্যক্তি রয়েছেন তিনি তার স্বরূপ সম্বন্ধে জানেন না, তথাপি তিনি এই জগতে কি করছেন, এই জগতে থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণরূপে জড় তিন গুণের অতীত। এই ধরনের ব্যক্তিকে বলা হয় জীবন মুক্ত। ঠিক আছে, একটা হচ্ছে স্বরূপ শুদ্ধ, জানেন তার স্বরূপটা কি, চিন্ময় জগতে সম্পূর্ণরূপে কি নিমগ্ন ওই সেবায়। আর আরেক ধরনের ব্যক্তি তিনি স্বরূপ সিদ্ধ নন কিন্তু তিনি জীবন মুক্ত। ঠিক আছে, এই ধরনের ব্যক্তিও কি হতে পারেন, গুরু হতে পারেন। তো প্রথম শ্রেণীর ব্যক্তি তিনি তার দুই পায়ে হচ্ছে ভগবত ধাম, আর এই শ্রেণীর ব্যক্তি জীবন মুক্ত ব্যক্তির এক পা ভগবত ধামে আরেক পা জড়জগতে। এর নিচে একটা স্তর রয়েছে, তিনি জীবন মুক্তও নন, তিনি স্বরূপ সিদ্ধও নন, তথাপি তার লক্ষ্যটা হচ্ছে চিন্ময় জগৎ, জড়জগৎ তার লক্ষ্য নয়, তার লক্ষ্য হচ্ছে চিন্ময় জগৎ। যদিও তিনি এই জড়জগতে আছেন, যদিও অনেকগুলো অনর্থের মধ্যে কিছু কিছু অনর্থ, অনেকগুলো অনর্থ তিনি বাদ দিয়েছেন, কিন্তু কিছু কিছু অনর্থ অনেক সময় কি করছে, সমস্যা সৃষ্টি করছে, হতে পারে, কিন্তু তার লক্ষ্যটা আছে সর্বোচ্চ পর্যায়ে। তো সেই ধরনের ব্যক্তিও কি হতে পারেন, গুরু হতে পারেন, যিনি চেষ্টা করছেন। ঠিক আছে, সো আমরা প্রথম দুই শ্রেণীর নাও হতে পারি, স্বরূপ সিদ্ধ নাও হতে পারি, আমরা জীবন মুক্ত নাও হতে পারি, কিন্তু আমাদের লক্ষ্যটা যেন ভগবত ধাম থাকে, আমাদের লক্ষ্যটা যেন কৃষ্ণ প্রাপ্তি হয়।
তখন আমরা প্রচারক হতে পারি। তখন আমরা মহাপ্রভু যে বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দাস, আমরা হতে পারি, আমরা অন্যদেরকে সাহায্য করতে পারি। ঠিক আছে? তারপর অনুবাদ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে হুম। সমস্ত বৈদিক জ্ঞানের উৎস এবং ত্রিলোকের গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদিষ্ট হয়ে উদ্ধব বদরিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধিমগ্ন হয়েছিলেন। তো ওখানে গিয়ে কি করেছেন? গিয়েছেন এবং এখানে সমাধিমগ্ন হয়েছেন। ঠিক আছে? যারা বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে অক্ষম, তারা ভগবত তত্ত্ব লাভের জন্য উদ্ধবের মতো ভক্তের শরণ গ্রহণ করতে পারেন। এবং ব্রহ্মসংহিতায় বলা হয়েছে বেদের মাধ্যমে বেদেষু দুর্লভ আদুর্লভ আত্মভক্তম, উদ্ধবের মতো শুদ্ধ ভক্তদের কাছ থেকে অনায়াসে কৃষ্ণকে জানা যায়। তো বদরিকা আশ্রমের মহর্ষিদের প্রতি কৃপাপরায়ণ হয়ে ভগবান উদ্ধবকে পাঠিয়েছিলেন তার প্রতিনিধি রূপে তার উপদেশ দিতে। এইভাবে অনুমোদিত না হলে ভগবত ভক্তির তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায় না অথবা প্রচার করা যায় না। ওকে, তারপর অনুবাদ। পরমাত্মা শ্রীকৃষ্ণের এই জড় জগতে আবির্ভাব এবং তিরোভাব সম্বন্ধে বিদুর উদ্ধবের কাছ থেকে শ্রবণ করেছিলেন, যে বিষয়ের অনুসন্ধান মহর্ষিরা অত্যন্ত অধ্যবসায় সহকারে করে থাকেন। হ্যাঁ, তো উদ্ধবের কাছ থেকে শুনেছিলেন আবির্ভাব তিরোভাব সম্বন্ধে ইতিমধ্যে। তাই বলছেন এখানে যদি গবেষণা করতে হয় কি বিষয়ে গবেষণা করা উচিত? গবেষণা করা উচিত ভগবানের অপাকৃত ধাম কিভাবে আমরা যেতে পারি। ঠিক আছে? এই জড় জগৎ থেকে কিভাবে আমরা চিন্ময় জগতে যেতে পারি। ওকে, তারপরে 35। ভগবানের মহিমান্বিত কার্যকলাপ এবং এই জড়জগতে তার অলৌকিক লীলাবিলাসের জন্য বিভিন্ন প্রকার অপ্রাকৃত রূপ গ্রহণ তার ভক্ত ব্যতীত অন্য কারোর পক্ষে বোঝা অত্যন্ত কঠিন এবং অধীর চিত্ত, পশু স্বভাব ও ভগবত বহির্মুখ পাষণ্ডদের জন্য তা কেবল মানসিক যন্ত্রণার কারণ। বিনা পশুজ্ঞ ব্যক্তি যারা রয়েছেন, যারা পশুঘাতী ব্যক্তি অথবা যাদের চরিত্র পশুর মতোই, তারাই কেবল ভগবানের এই তত্ত্ব উপলব্ধি করতে পারে না। কিন্তু যারা নির্মল চিত্তা ভক্ত, এটা অধীর, এটা ধীর, পশু স্বভাব, মনুষ্য স্বভাব, এটা বহির্মুখ, আর এটা হচ্ছে উন্মুখ। তো উন্মুখ ব্যক্তি যারা, যারা কি দেব স্বভাব ব্যক্তি যারা, যারা ধীর চিত্ত, তারা সহজে বুঝতে পারে, কিন্তু এর বিপরীত যারা রয়েছে তারা বুঝতে পারে না। Okay? তারপরে শ্রীকৃষ্ণ যে এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তাকে স্মরণ করেছিলেন সেই কথা মনে করে প্রেমে বিহ্বল হয়ে বিদুর উচ্চস্বরে রোদন করতে লাগলেন। দেখেন, আমরা মৃত্যুর সময়ে আমরা এত সাধন ভজন করছি কিসের জন্য? সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মরার সময় যেন কৃষ্ণকে আমরা স্মরণ করতে পারি। আর কৃষ্ণ, তিনি তার দেহ ত্যাগ করার পূর্বে, এই জগৎ ত্যাগ করার পূর্বে, তিনি কাকে স্মরণ করছেন? তিনি বিদুরকে স্মরণ করছেন। তো কত মহাত্মা না, কত সৌভাগ্যবান বিদুর। যদিও তিনি নিজেকে অত্যন্ত নগণ্য বলে মনে করতেন, তবুও ভগবান তার অহেতুকী কৃপাবশত তাকে স্মরণ করছেন। আর এটা চিন্তা করতে করতে বিদুর কান্না করছে যে ভগবান কত কৃপালু। এই জন্য বলছে এই ক্রন্দন হচ্ছে ভক্তি যোগের প্রগতিশীল মার্গের চরম অবস্থা। যিনি প্রেমে বিহ্বল হয়ে ভগবানের জন্য ক্রন্দন করতে পারেন, তিনি নিশ্চয়ই ভগবত ভক্তির মার্গে সাফল্য লাভ করেছেন। কান্না করা কৃষ্ণের জন্য, আচ্ছা, ক্রাই ফর কৃষ্ণ, ক্রাই ফর কৃষ্ণ, কৃষ্ণের জন্য ক্রন্দন করা, এটা যতটা বলা সহজ, এটা কঠিন রয়েছে। যদি আসলে আমাদের চিত্ত নির্মল না হয়, আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় না হয়,
সেই সাথে যদি আমরা উপলব্ধি করতে না পারি যে আসলে আমরা কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই, এটা কঠিন, কিন্তু আমাদের এইখানেই আসতে হবে। হোয়াই আর ইউ নট ক্রাইং ফর কৃষ্ণ? আমি একটা লেকচার শুনছিলাম, সে সময় জয়প্রকাশ করে মহারাজের পুরো 8-9 মিনিট ধরে শুধু এই কথাটাই বলছেন, ক্রাই ফর কৃষ্ণ, ক্রাই ফর কৃষ্ণ, ক্রাই ফর কৃষ্ণ। ঠিক আছে, পুরো এই একটা কথাই লেকচারটা আপনারা কিসে পাবেন, একটা না এই কথাটাই বলে গেছেন, ক্রাই, কান্না করো কৃষ্ণের জন্য। যদি কান্না করতে না পারো কৃষ্ণের জন্য, এই যে কান্না করতে পারছো না সেটার জন্য কান্না করো, কিন্তু সে কান্নাটা যেন লোক দেখানো কান্না না হয়। অনেক সময় অনেক সহজিয়ারা তারা লোক দেখানোর জন্য কান্না করে, সেটা যেন ভক্ত সমাজে আমরা অনুকরণ না করি। ঠিক আছে, আমাদের কান্না করলেও আমাদের চেষ্টা করতে হবে সেটা যেন পাবলিক না হয়। ঠিক আছে, ওকে, তারপর হে কুরুশ্রেষ্ঠ, পরম ভাগবত বিদুর কয়েকদিন যমুনার তটে বাস করার পর গঙ্গার তীরে গমন করেছিলেন, যেখানে মহর্ষি মৈত্রেয় বিরাজ করেছিলেন। সেখানে কি করলেন, বিদুর কিছুদিন ছিলেন যমুনার তটে, তারপর তিনি গঙ্গার তীরে গমন করেন, যেখানে মৈত্রেয় ছিল। এখন ধীরে ধীরে ফিলোসফি শুরু হবে। এতদিন একটা কি ছিল, এতদিন আমরা দেখছিলাম কিভাবে ঘটনাগুলো প্রবাহিত হচ্ছে, তো এখন যেটা আমরা দেখব পরবর্তীতে, সেখানে বিভিন্ন প্রশ্ন উত্তরের কথা আসবে। আচ্ছা, প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে পুরুষ অবতারদের কথা বলতে বলতে তিনি সৃষ্টি তত্ত্বকে নিয়ে আসবেন। আচ্ছা, এবং সৃষ্টি তত্ত্ব ধীরে ধীরে শুরু হবে, পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ পর্যন্ত এগুলোর মাধ্যমে যাবে, সপ্তম থেকে একদম পুরোদমে সৃষ্টি তত্ত্ব চালু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে আমরা দেখব কিভাবে মৈত্রেয়ের সাথে বিদুরের সাক্ষাৎ হলো আর তাদের মধ্যে কি কথোপকথন হলো, সেটা আমরা দেখবো। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আর কোনো প্রশ্ন রয়েছে? একটা দুটো প্রশ্ন আমরা আনসার দিলে দিতে পারি, যদি অনেকক্ষণ হয়ে গেছে। প্রিয়া মাতা, বলুন তো। কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। প্রণাম। তো আমার একটা প্রশ্ন, যে সেবা সম্পর্কে, যখন কোনো ভক্ত বা অথরিটি যখন কোনো সেবা প্রদান করে, হুম, যদিও সেবা করার যোগ্যতা না থাকে, কিন্তু হুম, তারপরেও যদি কোনো সেবা প্রদান করে, তখন সেক্ষেত্রে আমার মনোভাব, মানে যদি আমাকে কোনো সেবা প্রদান করে, আমার হুম। মনোভাব এবং ব্যবহার কেমন হওয়া উচিত? আমার মনোভাব এবং ব্যবহার কেমন হওয়া উচিত? আমরা প্রচেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে সেটা করার জন্য, আর যদি না পারি তথাপি আমাদের চেষ্টা করা উচিত। আমরা পারবো এটা মনে করেই কিন্তু অথরিটি আমাদেরকে দিচ্ছেন, তাই না? তাই আমাদের প্রচেষ্টা করা উচিত সেটাকে যতটুকু আমরা পারি করার জন্য, আর যদি না পারি তাহলে তো দেখবেন অথরিটি, অথরিটি তো আর নির্দয়ী নয়। আর আমাদের মানসিকতা হচ্ছে আমাদের সবসময় কৃতজ্ঞ হওয়া উচিত, কেউ আমাকে যে সেবা দিচ্ছে, আসলে সেবা দিচ্ছে মানে হচ্ছে আমাকে কৃপা দিচ্ছে, ভগবানের কৃপাটাই আমাকে দিচ্ছে, এই জন্য কৃতজ্ঞ হওয়া উচিত যে কেউ আমাকে নিয়ে ভাবছে, কেউ আমাকে একটা সেবা দিচ্ছে, এটার জন্য কৃতজ্ঞ হওয়া। অনেক ক্ষেত্রে আহ আমরা যখন কি পাই, কেউ যখন আমার আমার সেবা করে তখন আমরা কৃতজ্ঞ হই, কিন্তু আমরা যখন অন্য কাউকে সেবা করার সুযোগ পাচ্ছি তখন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। বুঝতে পারছেন কথা? সাধারণত কেউ আমার সেবা করলে আমি কৃতজ্ঞ হই, কিন্তু এটারও উপরের লেভেল হচ্ছে আমি যখন কাউকে সেবা করার সুযোগ পাচ্ছি তখন আমার কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি এই সুযোগটা পেলাম বৈষ্ণবদের সেবা করার, কৃষ্ণের সেবা করার। ঠিক আছে, তো এভাবে যদি আমরা সবসময় কৃতজ্ঞ থাকি, আমরা আমাদের সর্বোচ্চটা প্রচেষ্টা করি, তাহলে কৃষ্ণ সাহায্য করবেন। ঠিক আছে মাতা। হ্যাঁ কৃষ্ণ, প্রভু ধন্যবাদ। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি ওই সেবা করার পরে মনের মধ্যে, যেহেতু আজকে আলোচনা করেছেন, যদি মনের মধ্যে অহংকার আসে, মানে ক্ষুদ্রভাবে, এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, বা এটার জন্য কি অহংকার করা উচিত? আসতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু আপনি সেবাটা চালিয়ে যান, এমন কঠিন কঠিন কিছু পরিস্থিতি চলে আসবে তখন আপনার এই অহংকারটা সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে যাবে।
যদি ধরে রাখেন আর ওকে কি অহংকারটা, এমন একটা কঠিন পরিস্থিতি তৈরি করে দেবে কৃষ্ণ, সেখানে অসহায় হয়ে ক্রন্দন করা ছাড়া আর কিছু থাকবে না। ঠিক আছে, ওকে তো এর মধ্যে যদি আমরা কি হয়ে যাই, পিউরিফাইড হয়ে যাই, তাহলে কৃষ্ণ এরকম পরিস্থিতি দিবে না, কিন্তু আসবে, তো চ্যালেঞ্জ আসবে সেবাই। অহংকার অহংকার দূর করার পদ্ধতি মানে অহংকার দূর করার উপায়। অহংকার দূর করার উপায় হচ্ছে হরিনাম করা, যেটা মহাপ্রভু ওকে কর্ম ব্রাহ্মণকে বলছেন, কবু না বাধিবে তোমায় বিষয় তরঙ্গ, পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। কর্ম ব্রাহ্মণ বলছেন, আরে আপনি আমাকে উদ্ধার করেছেন, আমার উদ্ধার করার জন্য চলে আসছেন, আর আমার কুষ্ঠ ছিল, সেই কুষ্ঠটা কি করেছেন, দূরীভূত করেছেন, এখন তো আমি খুব সুন্দর ফর্সা, সম্পূর্ণরূপে মানুষ আমাকে কি করবে, প্রশংসা করবে, আমি তো অহংকারী হয়ে যাব। বলছে নিরন্তর করো তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম, সবসময় তুমি কৃষ্ণ কৃষ্ণ কি করো, কীর্তন করো, তাহলে তোমাকে কি করবে না, অহংকার কি করতে পারবে না, আহ মুহ্যমান করতে পারবে না। ঠিক আছে, আমরা হরিনাম যত বেশি ভালোভাবে করব, এই জগতে সবাই সব বিষয়ে এক্সপার্ট হতে পারে, কিন্তু কেউ বলতে পারে না আমি খুব ভালো জব করতে পারি। শুনেছেন কারো কাছ থেকে এখন পর্যন্ত? কেউ বলতে পারে আমি খুব ভালো বুক ডিস্ট্রিবিউশন করতে পারি, আমি খুব ভালো রান্না করতে পারি? জগতে কাউকে শুনেছেন আমি খুব ভালো জব করতে পারি? আছে কেউ না এরকম? তো। তো সবাই সবকিছু করতে পারে, সব এক্সপার্ট, তো জবের সামনে গেলে সব কুপকাজ। এই জায়গাটা একটা জায়গায় যেটা আমাদেরকে সবসময় বিনীত করে রাখবে। ঠিক আছে, তাই এই জায়গায় আমার দেখা উচিত, জব করার সময় হচ্ছে, জব করার সময় কৃষ্ণ স্মরণ কতটুকু হচ্ছে, কতটুকু নামে কি রোজ মানে আমাদের চিত্তটা থাকছে, নাই, এখানে ঘুরছে, তো কি হবে? ঠিক আছে, শান্তিপ্রিয় মতো। ওকে ব্রো। হরে কৃষ্ণ। জানি না আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারছি কিনা, আমি চেষ্টা করছি যতটুকু পুরা যায়। হরে কৃষ্ণ মাতা, বলুন আপনার প্রশ্ন। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হুম, তো শ্রীচরণের জন্য প্রণাম। প্রভু আজকে তার মধ্যে অনেক কিছু বলেছেন, তার মধ্যে একটা বিষয় বলেছেন রুচির নবম নবম, যে মনের উৎসব হচ্ছে আহ শ্রবণ করা, হুম কৃষ্ণ কথা শ্রবণ করা হচ্ছে মনের উৎসব। হুম এটা খুবই চমৎকার একটা বিষয়, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আর আমার এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে বলেছিলেন আহ, উম, যে গৌরাঙ্গ মহারাজ এবং গিরিরাজ মহারাজ, চলে গেছেন উনি। মিথিলা মাতা আপনার প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রশ্ন হ্যাঁ, না তো, আমাদের যে পরীক্ষা দিয়েছে এগুলার একটা প্রিন্ট করে নাই শুধু, যে আমরা যে পাঠাই সেটা প্রিন্ট হয়নি। তারপরে প্রভু আপনার যে ভাগবতের যে শ্লোকগুলো আছে, একটা ভিডিও আছে, একটা দিয়েছিলেন প্রভু, আমি হারাই ফেলছি। যে আপনার উচ্চারণ গুলো আমরা যে শুনি বুঝতে করতে পারতাম, এটা যদি লিঙ্ক দেওয়ার হুম, দিতেন প্রভু। আমি চেষ্টা করব, কিন্তু আমি কি করে উঠতে পারছি না। আমি দিছিলাম প্রভু গ্রুপে, আমি হ্যাঁ, ভিডিওটা আমি দিতে দেখেছি, চাইতাম। আমি চেষ্টা করব, দেখি। আর প্রভু আপনারা আমাদের একটু আশীর্বাদ খাতাগুলো করেন। প্রিন্ট হয় নাই প্রভু। হ্যাঁ, ওই আমাদের পাঠিয়েছেন যেগুলো, আমাদের পরীক্ষা, হ্যাঁ এগুলো আচ্ছা আমি বিদায় ওকে দিচ্ছিলে, বলবো, আমাদের এটা প্রিন্ট হয় নাই প্রভু এখনো। আমি বলবো ওদেরকে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। আর প্রশ্ন না নেই। ছবি মাতা আপনার প্রশ্ন আছে কোনো? হরে কৃষ্ণ প্রভু। প্রভু প্রণাম, আমি ক্ষমা চাইবার জন্য আপনাকে মানে নক করলাম। কিসের ক্ষমা? আমাদেরকে মানে এক সময় বোঝানো হয়েছিল যে একটা দাগ দিয়েছে, তুমি এটাকে নাম হচ্ছে কিভাবে বড় মানে ছোট করবে। হ্যাঁ। তো আমরা মানে নিজে তখন তো আমরা জড়জগতে লেখাপড়া করতেছিলাম, তখন বলেছিল তুমি নিজে নিজে মানে সামনে বিনিয়ে থাকবে, মনে মনে কঠিন প্রতিজ্ঞা নেবে, এভাবে পড়বে, এভাবে লিখবে, ওর থেকে বড় হয়ে দেখাবে। সেজন্য সেই কথাটা আমি এখানে বলে ফেলেছি, প্রভু ক্ষমা করবেন প্রভু। না ঠিক আছে, আমরা যা জানি তাই বললাম, আমিও যা হ্যাঁ, জানি তা বললাম। না প্রভু আপনি অনেক যে আচ্ছা। যতটুকু জানে ওই অনুসারে আমরা বলছি, তাই না, আমরা হ্যাঁ, চেষ্টা করছি। হরে কৃষ্ণ। ঠিক আছে, আমি জানি না শান্তি প্রিয় মাতা এখানে আছে কিনা। আর প্রশ্ন তাহলে গ্রুপে দিলেও দিয়ে দিতে পারেন, পরবর্তীতে হয়তো আমরা কি করতে পারি। ঠিক আছে, হরে কৃষ্ণ, আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যাপ্টার গুলো পড়ে নিন, প্রশ্নগুলো সলভ করে নিন, আর কি করুন,
অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করুন, ঠিক আছে? তাহলে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ।